4:10। তো আপনাদের অনুমতি নিয়ে আমি শুরু করছি। কিন্তু লক্ষ্য করার বিষয় এই যে যারা কোর্সে পরীক্ষার জন্য ভর্তি হয়েছেন, নতুন আর কি, যারা পুরনো ক্লাসে ছিলেন না, তাদের মধ্যে থেকে মাত্র একজনই এখন আজকে উপস্থিত আছেন, হয়তো পরে আসবেন। আচ্ছা, যে জায়গাটা ধরেছি আপাতত মনে হবে গৌণ, কিন্তু আমি কেন এটা আপনাদের গোচরে আনতে চাইছি, তার কারণ হলো এটি একটি দুর্গা স্তোত্র, যেটা যুধিষ্ঠির তার বাকি 4 ভাইয়ের সঙ্গে পড়েছেন, এই স্তবটা উচ্চারণ করেছেন। এটা ক্রিটিক্যাল এডিশনে নেই, এবং বর্ধমান রাজবাড়িতে যে পুঁথি ছিল সেখানেও এই স্তোত্রটা ছিল না। কিন্তু নীলকণ্ঠ শর্মার টিকা দেখে বোঝা যাচ্ছে তিনি এটাকে পেয়েছেন। যে পুঁথিগুলো তিনি নিয়ে তার উপরে টিকা করেছেন নীলকণ্ঠ শর্মা, তার সেই ভারত ভাবদীপ টিকার মধ্যে এই স্তোত্রটি আছে, অবশ্য পাঠান্তরে বলে আছে। আমার মনে হচ্ছে যে অর্জুন মিশ্র এই স্তোত্রটাকে রেখেছেন। আমাকে আর একবার ভালো করে বিরাট পর্বের অর্জুন মিশ্রের টিকাটা দেখতে হবে। এটা এত দুর্লভ যে দেখতে পাওয়া একটু মুশকিল। আচ্ছা, আর আজকাল একটা হয়েছে, মাইক্রোফিল্ম হয়ে গেছে, স্ক্যান হয়ে গেছে, অতএব আর আসল পুঁথি দেওয়া হবে না। তো পুঁথির ছবিটাও দেওয়া হয় না, আসল পুঁথিটাও দেওয়া হয় না, এই আর কি। যাই হোক, কিন্তু নীলকণ্ঠ বেশিরভাগ সময়তে অর্জুন মিশ্রের সঙ্গে একভাবে চলেছেন। তবে একটাই কথা, ভগবদ গীতার টিকা নীলকণ্ঠ করেছেন, অর্জুন মিশ্র করেননি। মানে ভগবদ গীতা অংশের টিকা নীলকণ্ঠ করেছেন, অর্জুন মিশ্র করেননি। কিন্তু এক্ষেত্রে যে পাঠান্তর বলে যেগুলো, সেগুলো কিন্তু অর্জুন মিশ্র ভালো করেই নিয়েছেন। আমি আপনাদের কোর্স চলাকালীন সন্ধান পেলে নিশ্চয়ই আপনাদেরকে সংবাদটা দেব। আর এটি হচ্ছে 6 অধ্যায়, 6 নম্বর। 5 অধ্যায়ের শেষে ছিল যে 5 ভাই 5টা গুপ্ত নাম নিলেন নিজেদের মধ্যে যোগাযোগ, কথাবার্তা বলার জন্য। এই নামগুলো তাদের দিয়েছিলেন যুধিষ্ঠির। এখন প্রশ্ন হতে পারে যে যুধিষ্ঠিরের নাম কঙ্ক, ভীমের নাম বল্লভ, তারপরে অর্জুন বীরন্নলা নাম নিলেন, আরেকজন নাম নিল তন্ত্রিক, তাহলে আরেকজন নাম নিল গ্রন্থিক। তাহলে এই নামগুলো কি হলো? ওই নামগুলো তারা এই ভাইরা নিজেরা নিয়েছিল। যখন যুধিষ্ঠির তাদের জিজ্ঞাসা করলেন যে এই বিরাট নগরে আমাদের আত্মগোপন করে থাকতে হবে অজ্ঞাতবাসে, তো কিভাবে থাকবে ভেবেছো? প্রথমে যুধিষ্ঠিরকে রাজা সম্বোধন করে বাকি ভাইয়েরা জিজ্ঞাসা করেছিল, প্রমুখ অর্জুন। তখন যুধিষ্ঠির নিজে বলেছিলেন, আমি এই পরিচয় নেবো, এই করবো, ওই করবো, পাশা খেলায় সখা হব, বন্ধু হব, সভাসদ ব্রাহ্মণ কঙ্ক হব। এরকম বাকি ভাইয়েরা সে অংশটা আমরা পড়েছি। এখন তাহলে আবার এই নামকরণটার তাৎপর্য, এই নামকরণটার তাৎপর্য এই যে নামানি তেষাং চক্রে যুধিষ্ঠির ইতি গুজ্জানি নামানি তেষাং চক্রে যুধিষ্ঠির। এই নামগুলো কিন্তু যুধিষ্ঠির দিলেন যাতে নিজেদের মধ্যে কথাবার্তা তারা বলতে পারেন। সেই নামগুলো কি? যুধিষ্ঠিরের নাম জয়, ভীমের নাম জয়ন্ত,
অর্জুনের নাম বিজয়, নকুলের নাম জয়সেন, সহদেবের নাম জয়দ বল। প্রত্যেকের নামেতে এই জয় আছে। এটা একটা তাৎপর্যবাহী বলেই আমি মনে করি, কারণ সংহিতা হচ্ছে জয় সংহিতা। কার জয়? ধর্মের জয়। কার জয়? সত্যের জয়। কার জয়? কৃষ্ণের জয়। কারণ বারে বারে বলা হচ্ছে যত কৃষ্ণ তত্র জয়, যত কৃষ্ণ তত জয়, যত্র ধর্ম তত্র কৃষ্ণ, যত্র ধর্ম তত জয়, যথা ধর্ম তত জয়। এই যে জয়, এবং এটা শুধু একটা যুদ্ধের জয় নয়, এটা হচ্ছে সত্যের জয়, সত্য ধর্মের জয়। চিরন্তন যা সত্য তার জয় মানে প্রতিষ্ঠা। এখানে লক্ষ্য করার মতন তাদের সকলের নামে কি একটা জয় থাকলো, কারণ যুদ্ধের দামামা প্রায় বাজে বাজে। সেজন্য তো বলেছে না, আগেই বলেছিল যুদ্ধ না করে সূত্রগ্রমে গিনিও দেবো না, বলেছিল 5টা গ্রাম দেবো না, দেবো না, কিছুতে কিচ্ছু দেবো না। এখন তারা বুঝতে পারছেন যে যুদ্ধ হবে, অজ্ঞাতবাস থেকে ফিরে এলে ওদেরকে দিয়ে দেবে রাজ্য। হ্যাঁ বাবা এসেছো, খুব ভালো, কেউ চিনতে পারেনি, এরকম করে নিশ্চয় সাদর আহ্বান আমন্ত্রণ তাদের স্বাগত কেউ করবে না। সুতরাং এই পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোকের আগের শ্লোকটা 35 নম্বর শ্লোকে বলা হচ্ছে জয় জয়ন্ত বিজয় জয়সেন জয়দ বল ইতি গুজ্জানি নামানি তেষাং চক্রে যুধিষ্ঠির তত যথা প্রতিজ্ঞাতং প্রাবিশন নগরং মহৎ অজ্ঞাত চর্যাং বৎস্যন্ত রাষ্ট্রে, মানে ওই বিরাট রাষ্ট্রে, মৎস্য দেশের রাষ্ট্রে, বর্ষং ত্রয়োদশম। ত্রয়োদশ এটা পূরণবাচক। ত্রয়োদশ শব্দটা মানে এই 11 থেকে 18 পর্যন্ত এই শব্দগুলো সংখ্যাবাচক যা থাকে পূরণবাচক সেই একই থাকে। 19-এ গিয়ে হলো ঊনবিংশতি, পূরণবাচক ঊনবিংশ। 20, বিংশতি, পূরণবাচক বিংশ। কাজে বিংশতম বলাটা ভুল। এরকমই 50 হচ্ছে 50 সংখ্যাবাচক, পূরণবাচক হচ্ছে 50 অথবা 50তম। তম দিলে তো সব জায়গাতে ঠিক আছে, কিন্তু অনেকে আমাকে অনেক সময় বলেছে আমি দেখলাম 50 অধ্যায়, না বাংলার 50 অধ্যায় না, ওটা বাংলা করতে গেলে বলতে হবে 50তম অধ্যায়, কারণ 50 হচ্ছে পূরণবাচক শব্দটা। তাহলে এরকম এখানে ত্রয়োদশম বর্ষম মানে 12 বছর বনবাস হয়ে গেছে। আরণ্য পর্বে সেটা হয়ে গেছে অরণ্য পর্ব বা বন পর্ব, এখন একটা বছর বাকি আছে। ত্রয়োদশম বর্ষম অজ্ঞাত চর্যাং চরন্ত মানে বৎস্যন্ত, অজ্ঞাত ভাবে, অজ্ঞাত আচার আচরণে, পরিচয়ে, অজ্ঞাত পরিচয়ে, অজ্ঞাত আচরণে, সবটা মিলে হচ্ছে চর্যা। এই চর্যা শব্দটা কেবল কাজকর্ম আচরণ নয়, পরিচয়ের মধ্যেও চর্যাটা রয়েছে। তাহলে অজ্ঞাত পরিচয়ে, অপরের অজ্ঞাতে, অন্যের অজ্ঞাতে আচার আচরণ ক্রিয়াকর্ম করে তারা ত্রয়োদশ বর্ষটিকে, 13তম বছরটাকে ওই বিরাট রাজার রাষ্ট্রে কাটিয়ে দিলেন। এই কাটাবার জন্য ওই নগরে নগরং মহৎ নগরং বিরাট নগরে প্রবেশ করলেন। দেখুন নগরং মহৎ বড় নগর, মহানগরে প্রবেশ করলেন তা বলা যায়, আর একই সঙ্গে একটু লুকিয়ে থাকলো বিরাট মানে কি বড়, তো মহৎ মানেও বড়। সুতরাং সেই বিরাট নগরে প্রবেশ করলেন। এই নুয়ান্স গুলো, সূক্ষ্ম সংযোগ গুলো, এগুলো খুব সুন্দর এবং সেটা প্রায় প্রতি পদেই রয়েছে। এই
কিন্তু এই জয় জয়ন্ত নামধাম করার আগে তারা নগরে প্রবেশ করলো, এটা হলো শেষ। তার আগে তারা কি করলো? তার আগে তারা পোশাক আশাক গুলো ছেড়ে ফেললো, যেভাবে বনবাসে ছিল। বনবাসে রাজা রাজকুমারদের পোশাক পরে রাজার মতো তারা থাকছিল। হম কিন্তু এখন কি করলেন? আচ্ছা, এরপরে পাণ্ডবেরা সকলে, এটা হচ্ছে আপনার 28 নম্বর শ্লোক, পঞ্চম অধ্যায়, সেখান থেকে ওই 34 পর্যন্ত হচ্ছে তারা পোশাক আশাক অস্ত্র শস্ত্র সব একটা শমী গাছের কোটরে রেখে দিল, জমা রাখলো। আমরা এয়ারপোর্টে, লাইব্রেরিতে বা হসপিটালে বা আরো যে কোনো জায়গাতে যাই যেখানে আমাদের জিনিসপত্র নেওয়া যাবে না, ভোট দেওয়ার সময়ও, সামনেই ভোট আসছে, কি করা হয়? একটা ব্যবস্থা থাকে লকারের। অনেক সময় সিনেমা হল তলেও, বড় বড় সিনেমা হলে ইউরোপে তো থাকেই, অত হলের মধ্যে অত সব বর্ষাতি ওভারকোট এগুলো নিয়ে তো ঢুকবে না, এগুলো রাখবে কোথায়? সেখানে ওয়ার্ড্রোব থাকে, ড্রয়ার থাকে। সেই রকম দেখুন, এই লকার, ওয়ার্ড্রোব, ড্রয়ার জঙ্গলের মধ্যে কোথায়? একটা শমী গাছ। দেখুন, প্রকৃতি সব রকম উপযোগ আমাদের সাধন করে দেয়। তারপরে পাণ্ডবেরা সকলে নিজ নিজ উজ্জ্বল এবং দীর্ঘ তরবারি, মহামূল্য তুনির তুনির মুদ্রণ, স্বাভাবিক মুদ্রণ, দীর্ঘ মুদ্রণ, দীর্ঘ র। অনেকে আজকাল ছেলেদের নাম রাখছে তুনির, বানানটা অবধারিত ভাবে ভুল। আচ্ছা, তো তুনির এবং ক্ষুরধার বিপাঠ গুলোকে ধনুর সঙ্গে এক করে বাঁধলো, একটা বান্ডিল করলো। তারপর নকুল বিরাট একটা শমী গাছে আরোহণ করলেন, করে সেই সমস্ত ধনু গুলোকে রাখলেন। সেই শমী বৃক্ষের যে শাখাকে দৃঢ় বলে মনে করেছিলেন, আর পত্র পল্লবে আবৃত বলেও যাকে মনে হচ্ছিল, হ্যাঁ, যাতে মেঘ বর্ষা করে এরকম ধারণা করলো, সেখানে খুব শক্ত দড়ি দিয়ে, দৃঢ় রজ্জু দিয়ে অস্ত্রগুলোকে অতি দৃঢ়ভাবে বেঁধে রাখলেন। পাশে সুগাঢ়ং পর্যবদ্ধত, ঠিক আছে? তাহলে পাশই অবদ্ধত, অবন্ধত, কারণ হচ্ছে শুধু পাশ নয়, আবার অবন্ধত নয়, পর্যবন্ধত, বিশেষভাবে খুব শক্ত করে, পরিণদ্ধ মানে খুব আটসাট করে বাঁধা, মানে পরি অবন্ধত। আরো আবার একটা বিশেষণ দিলেন, ক্রিয়া বিশেষণ, সুগাঢ়ং, ঠিক আছে? এই ধরো আর নকুল মৃত মানুষের একটা শরীর নিয়ে তারই কাছাকাছি বেঁধে রাখলো। শরীর অংশ মৃতস্য একং সমাদয় নিয়বন্ধত। এই একবার বলছে পরি মানে খুব শক্তপোক্ত ভাবে, আরেকবার বলছে নিয়বন্ধত মানে তার সঙ্গে যুক্ত করে বিশেষ বন্ধনে রাখলো। বর্জয়িষ্যন্তিহি নরা দুরাত এবহি তাং সমীম। এই সমী হচ্ছে সমী বৃক্ষম। তাহলে যাতে ওই একটা মৃতদেহ গাছে ঝুলছে এটা দেখে অন্য কেউ আর সেখানে এগিয়ে আসবে না, কারণ মানুষ ওই শব্দের দুর্গন্ধ দেখে এখানে সব রয়েছে সব মনে করে দূর থেকেই চলে যাবে, শ্রমিক গাছের কাছেও আসবে না। তারপর কেউ জিজ্ঞাসা করলে তারা বললেন, ইনি আমাদের মাতা এবং কাশি থেকে 100 বছরের মধ্যে এর 80 থেকে 100 বছরের মধ্যে এর বয়স, ঠিক আছে? মানে মাকে দেখে বলতে হবে তো, পূর্বপুরুষেরা এরকম আচরণ করে গেছেন বলে এটাই আমাদের পুরো ধর্ম, তাই আমরা এই বৃক্ষে সব বেঁধে রাখলাম। এইরূপ ভাবে পাণ্ডবেরা এগিয়ে গেল। তারপরে ওই শত্রু সন্তাপী, শত্রু সংহারী পাণ্ডবেরা
গোরক্ষক এবং মেষরক্ষক প্রভৃতি লোকের নিকট এইরকম বলতে বলতে রাজধানীতে এসে উপস্থিত হলেন। আর জঙ্গলে কারা থাকে? গোপালকেরা এবং মেষপালকেরা। এখনো কাশ্মীরে, ওই জম্মু কাশ্মীরে যত বর্ডার এবং যত জঙ্গল, যত জায়গাগুলো আছে, সেখানে মেষপালকেরা হচ্ছে প্রধান ইনফর্মার, সেনাবাহিনীর হোক, পুলিশের হোক। তো এই মেষপালকেরা যে জঙ্গলে থাকে, তারা শুধু মেষ পালন করে আমাদের পশম উপহার দেয় তা নয়, সেই সঙ্গে তারা আমাদের দেশে প্রশাসনিক ভাবেও কাজে লাগে। এরকম গোরক্ষক মেষরক্ষক তারা কিন্তু সন্দেহ করে, তাই তারা বললো যে না, আমরা তীর্থ থেকে আসছি, আমার মা আছেন 80 থেকে 100 মধ্যে বয়স, অনেক বয়স হয়ে গিয়েছে, আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, এইসব বলতে লাগলো। তারপর যুধিষ্ঠির নিজেদের 5টা গোপন নাম করলেন। এইখানে দ্রৌপদী নেই, আমি আগের দিন আন্ডারলাইন করেছি, দৃষ্টি আকর্ষণ করেছি, মানে কর্ণ আকর্ষণ করেছি, কান ধরে টানিনি, শ্রোত্র আকর্ষণ করেছি। নাম রাখলেন, যুধিষ্ঠিরের নাম জয়, ভীমের নাম জয়ন্ত, অর্জুনের নাম বিজয়, নকুলের নাম জয়সেন এবং সহদেবের নাম জয়দ্বর। এরপরে তারা 63 বিরাট রাজ্যে অজ্ঞাতবাস করবেন বলে বিশাল রাজধানীতে প্রবেশ করলেন। এখন দেখুন হরিদাস সিদ্ধান্ত বাগেশের অনুবাদ কি চমৎকার। বললেন বিরাট নগরে, বিরাট রাজ্যে অজ্ঞাতবাস করবেন বলে বিশাল রাজধানীতে প্রবেশ করলেন। হ্যাঁ, দেখুন রাজধানী কথাটা এখানে নেই, নগরম মহৎ, মানে এখানে বললেন যে বিশাল রাজধানী। আবার রাজ্যটা রাষ্ট্র, এটার আগে কিন্তু বিরাট রাষ্ট্র বলা নেই। অজ্ঞাত চর্যাং বৎসন্ত রাষ্ট্রে বর্ষং ত্রয়োদশম, এটা ভেবে প্রাবিশন নগরং মহৎ, তাহলে এই মহৎটাকে উনি রাষ্ট্রের সঙ্গেও নিয়ে নিলেন কিংবা অধ্যাহার করলেন, যেটা বিরাট। এরপরে হরিদাস সিদ্ধান্ত বাগীশ তিনি এই অংশে টিকা করেননি। কোন অংশে? 5ম অধ্যায় ওখানে শেষ হয়ে গেল। এরপরে বলছেন অত্র পুস্তক ভেদেশু এব পাঠ ভেদা পরিলক্ষন্তে কিঞ্চ ইতঃ পরম অজ্ঞাত বাসাদে নির্বাহায়, অজ্ঞাতবাস সুষ্ঠুভাবে নির্বাহ কাটাবার জন্য, নির্বাহ করার জন্য যুধিষ্ঠিরাদীনাং দুর্বাস্তবাত্মক, দুর্গাস্তব সম্বলিত কশ্চিৎ অধ্যায় বহুষু পুস্তকেষু দৃশ্যতে, 6 নম্বর একটা অধ্যায় অনেক পুস্তকে দেখা যায়। সে কেন এই দুর্গাস্তব? ছটাকে দুর্গাস্তব কেনচিৎ শাক্তেন বৈষ্ণবস্যাপি শক্তি স্তুতি প্রদর্শনায়, কোন শক্ত মানে শক্তি সাধক প্রদর্শনায় দেখাতে চেয়েছেন কি বৈষ্ণব শক্তির স্তব করছে, দুর্গা স্তব করছে। মানে এখানে তো সব কৃষ্ণ ভক্ত, তাই তো, কৃষ্ণের অনুসারী, কিন্তু বৈষ্ণবরাও যেন শক্তি স্তব থেকে বিরত না হয় সেটা দেখাতে চেয়ে, অথবা বৈষ্ণবেন বা শক্তের নারায়ণ বড় প্রিয়ত্ব দর্শনায়, শক্তি যে নারায়ণের বর অত্যন্ত প্রিয় সেইটা দেখাবার জন্য প্রক্ষিপ্ত ইতি মন্যতে। কেন এটা প্রক্ষেপ হলো? এই যে খালি প্রক্ষেপ বলে দেওয়া হচ্ছে যে কতগুলোতে আছে কতগুলোতে নেই, বিশেষ কোন জায়গায় আছে অনেক জায়গাতে নাই, এইটাই শুধু প্রক্ষেপের কারণ নয়। হরিদাস সিদ্ধান্ত বাগীশ কত বড় এডিটর, কত বড় প্রাজ্ঞ, তিনি বলছেন যে তাহলে প্রক্ষেপটা কেন করলো, যে কেউ করে থাকুক, বলছেন নিজে প্রক্ষিপ্ত ইতিমন্যতে, এটা প্রক্ষেপ, এটা স্বীকার করছেন। টিকা করেননি এই অংশটার, টিকার মধ্যে মানে তার যে টিকা অংশ 5ম অধ্যায়ের পরে ইতি বিরাট পর্বণী দুর্গাস্তবের 6ষ্ঠ অধ্যায়, তারপরে আবার আরম্ভ করছেন কিন্তু 6ষ্ঠ অধ্যায়।
তো সেখানে মূল ষষ্ঠ অধ্যায় এবং তার টিকা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রক্ষিপ্ত ষষ্ঠ অধ্যায়। আচ্ছা, কেন এইটা প্রক্ষেপ করেছে? কেউ তো করেছে, যে কেউ করেছে সে দুই প্রকার হতে পারে, হয় সে বৈষ্ণব, সে একটা শক্তি স্তব, হয় সে শাক্ত, সে বৈষ্ণব শক্তি স্তুতি করছে, বৈষ্ণবস্য শক্তি স্তুতি প্রদর্শনায়, বৈষ্ণব মানুষও শক্তি স্তুতি করছে, এটা দেখাতে চেয়েছেন। অথবা কোনো বৈষ্ণব এটাকে প্রক্ষেপ করেছে এটা দেখাবার জন্য যে শক্তি এবং নারায়ণ তাদের যে বর সেটা অত্যন্ত প্রয়োজনীয়, প্রিয়। শক্তের নারায়ণ বড় প্রিয়ত্ব, শক্তি নারায়ণের বর পছন্দ করেন, এইটা প্রদর্শনায় দেখাবার জন্য। অন্যথা টেক্সট দেখাচ্ছেন, দেখুন, অন্যথা বর্ষং ত্রয়োদশম ইদম মত প্রসাদাত কুরুস্ব। আচ্ছা, তাহলে আমার প্রসাদে, আমার আশীর্বাদে তোমরা এই ত্রয়োদশ বর্ষটিকে কাটিয়ে দাও। বিরাট নগরে গূঢ়া অভিজ্ঞতা চরিষ্যথ, বিরাট নগরে গিয়ে গূঢ়া গোপনে, আত্মগোপন করে, অভিজ্ঞতা অন্যদের কারোর কাছে পরিচিত না হয়ে, অজ্ঞাতে, চরিষ্যথ তোমরা থাকবে, বিচরণ করবে, মানে বসবাস করবে, থাকবে, কাজকর্ম করবে। এই শ্লোকটা ইতি বন পর্ব অন্তিম ভাগে সাক্ষাৎ ধর্মেন দত্তং বরং প্রতি ধর্মপুত্রস্য ধর্মরাজস্য, মানে যুধিষ্ঠিরস্য এব অবিশ্বাসাপত্তি স্যাৎ। যদি সেইটা না হয়, প্রক্ষেপ না মনে করে আমি যদি বলি মূল, তাহলে যুধিষ্ঠিরকে তো স্বয়ং ধর্মপুত্র ধর্মরাজকে এই বর দিয়েছিলেন যে মত প্রসাদাত অজ্ঞাতা অভিজ্ঞতা চরিষ্যথ গূঢ়া, কোথায়? বিরাট নগরে। বন পর্বের শেষে, এরপরে বিরাট পর্ব, কাজে ওইখানে তখন বন পর্বের শেষে ধর্ম এসে ওদেরকে উপদেশ করেছিলেন যে এবার তো 12 বছর কেটে গেল, বা 13 নম্বর বছরটা তোমরা ওইখানে গিয়ে গোপনে কাটাবে, আমার কৃপা তোমাদের উপরে থাকলো, আমার অনুগ্রহ তোমাদের উপরে থাকলো। এই যে বনপর্বের শেষ ভাগে স্বয়ং ধর্ম সাক্ষাৎ বর দিলেন, তার প্রতি ধর্মপুত্র ধর্মরাজ যুধিষ্ঠিরেরই অবিশ্বাসের প্রসঙ্গে এসে করে আপত্তি। আপত্তি মানে আমাদের যে আপত্তি, নারাজ তা নয়, আপত্তি মানে এসে পড়বে, প্রসঙ্গ এসে যাওয়া। ইষ্টাপত্তি মানে ইষ্ট সাধন হবে, আপদ মানে এসে পড়লো। ভাষা ভঙ্গি বৈষম্যঞ্চ নস্যাৎ, আর ভাষা আর প্রসঙ্গের যে ভঙ্গিমা যেভাবে চলছে সেখানেও একটা বৈষম্য। অপিচ অয়ম অধ্যায় ওই বর্ধমান রাজপুস্তকে ভান্ডারকার সমিতি পুস্তকে চ ন দৃশ্যতে। এইটা হলো ক্রিটিক্যাল কমেন্ট। টেক্সট এডিটিং শিখতে গেলে আমি বহু সময় বলে থাকি, আমাদের টিকাকারেরা যে পথ দেখিয়ে গেছেন সেটা হচ্ছে প্রাথমিক পথ, তারপরে আরো ইদানিং কালের যা কৌশল, হ্যাঁ, মেথডোলজি ইত্যাদি, তো এই টিকাকারদের যে মেথডোলজি সেইটা লক্ষ্য করার। এইবারে বললেন ষষ্ঠ অধ্যায় যথা, বলে এখানে উনি 35টা শ্লোক দিয়েছেন। আমাদের পুরোটাই দুর্গাস্তব নয়, তবে প্রায় দুর্গাস্তব, ভূমিকা অংশ। বৈষম্পায়ন উবাচ, ঠিক যেমন অধ্যায়গুলো আরম্ভ হয়। ওরা তো বিরাটনগরে ঢুকলো বলে পঞ্চম অধ্যায় শেষ হলো। বিরাট নগরং রম্যং গচ্ছমানো যুধিষ্ঠির, ম্যাডাম পার্বতী
ভয় ভয় বলছি, গচ্ছমানই আছে, এবং এটা অন্য পুঁথিতেও ছিল। কারণ নীলকণ্ঠ শর্মা টিকা করছেন গচ্ছমান গচ্ছন, গন্ধাতুটা বেশ আত্মনে পদ করে দিলেন। না হলে ওই 8টা অক্ষর হচ্ছে না। গচ্ছমান ও যুধিষ্ঠির শ্লোক করতে হবে তো। গচ্ছমান ও যুধিষ্ঠির অস্তুবন মনসা দেবী, মনে মনে দুর্গা দেবীকে অস্তুবন, আমি জানি না এখানে বোধহয় অস্তৌত হলে ঠিক ছিল। মনসা দেবী দুর্গাং ত্রিভুবনেশ্বরী, দুর্গা দেবী ত্রিভুবনেশ্বরীকে মনে মনে স্তব করলেন। তারপরেরটাই খুব ইন্টারেস্টিং, ওই যে বৈষ্ণব আর এ কেন বললেন হরিদাস সিদ্ধান্ত বাগী, লক্ষ্য করুন। যশোদা গর্ভ সম্ভূতাং নারায়ণ বড় প্রিয়াম নন্দ গোপ কুলে যাতাম মঙ্গল্যাং কুল বর্ধিনীম। ইনি আবার নন্দ গোপ কুলে জন্মেছেন, আবার বৈষ্ণব দেবী হয়ে গেলেন। এই ব্যাপারটা দুর্গা সপ্তশতীতে আছে। যখন দেবী দুর্গা দেবতাদের বলছেন যে আগামীতে কখন কখন তিনি কি রূপে আবির্ভূত হবে, সেখানে ঠিক এই কথাটা আছে যে আমি যশোদার গর্ভে জন্ম নেব যখন এই হবে। এবং নারায়ণ বড় প্রিয়াম, ওইটি আগে বললেন না, নারায়ণ বড় প্রিয়ত্ব প্রদর্শনায়, শক্তি নারায়ণের বরের প্রিয়। বর মানে স্বামী বর নয়, যে বর দেওয়া হয় গুণ, আশীর্বাদ বর, সেটা। সেই জন্য বৈষ্ণব যদি ঢুকে থাকে, বৈষ্ণব দেখাতে চেয়েছে দেবীর শক্তিও স্বয়ং নারায়ণের বরের অপেক্ষা রাখেন। আচ্ছা, যশোদা গর্ভ সম্ভূতাং দুর্গাং দেবীম নারায়ণ বড় প্রিয়াম নন্দ গোপকুলে যাতাং মঙ্গল্যাং কুল বর্ধিনীম কংস বিদ্রা বন করিম, কংস ধ্বংস করেছেন। আচ্ছা, অসুরাণাং ক্ষয়ং করিম, অসুরদের ধ্বংস করেছেন। শিলা তট বিনিক্ষিপ্তাম আকাশং প্রতিগামিনীম, এই সব দুর্গার বিশেষণ, তাই সবকটা স্ত্রীলিঙ্গ আসছে। বুঝতে পারছেন গল্পটা? পাথরের উপরে বিনিক্ষিপ্ত, ছুঁড়ে ফেলে দিলে, কে ফেলেছিল? কংস। তাকে? ওই ভগবতীকে। তখন হেসে বলেছিল তোমার এই বদিবে যে গোকুলে বাড়িতে সে, কি হলো? ওই জন্য কুলবর্ধিনী বললেন, গোকুলে বর্ধিত হয়েছিলেন। তাহলে আকাশং প্রতি গামিনী, তখন তিনি হেসে আকাশে অন্তর্ধান করেছিলেন। বাসুদেবস্য ভগিনীম, দুর্গাকে বাসুদেবের ভগিনী করে ফেলা হলো। দিব্য মালা বিভূষিতাম দিব্যাম বড় ধরাং দেবীম খডগ খেটক ধারিণীম, এখানে অস্ত্র এলো। ভারাব তরণে পুণ্যে যে স্মরন্তি সদা শিবাম, যখন কোন পুণ্য তীর্থে ভার অবতরণ করতে হয়, তখন যারা সর্বদা এই শিবাকে স্মরণ করে, শিবপ্রিয়া শিবাকে স্মরণ করে, তান বই তারা সে পাপা পঙ্কে গাম ইব দুর্বলাম। আবারও দেখুন, তারায়সে না বলে বললেন তান বই তারায়সে, নিজন্ত তো পরস্মৈপদী হবে। আচ্ছা, তরতে এমনিও ধাতুটা পরস্মৈপদী। যারা কোনো কঠিন সমস্যায় পড়ে সেখান থেকে বেরোনোর জন্য, অবতারণ করার জন্য পুণ্য চিত্তে পুণ্য স্থানে সর্বদা এই শিবা দুর্গাকে স্মরণ করে, তান বই তারায়সে পাপা, তাদের সকলকে পাপ থেকে তুমি ত্রাণ করো। গা দুর্বলাম গাম ইব পঙ্কে পতিতাম, এই পতিতাম কথাটা বলা নেই, পঙ্কে গাম ইব দুর্বলাম, মানে পঙ্কে পতিতাম দুর্বলাম গাম ইব, পাকের মধ্যে আটকে পড়েছে কোন দুর্বল গাভী, উঠতে পারছে না, তাকে যেমন টেনে তোলে সজ্জনেরা, গোপালকেরা, সেরকম হে দেবী তুমি এই
সমস্ত পাপ থেকে দুর্বলকে রক্ষা করো যারা তোমাকে স্মরণ করে। এই শ্লোকটাই 5 নম্বর শ্লোকটা হচ্ছে দুর্গাকে অ্যাড্রেস করে। আর তার আগে যে 4টে শ্লোক, সেই শ্লোকটা হচ্ছে একটা বাক্য, যুধিষ্ঠির অস্তৌত মনসা দেবীং দুর্গাং, আর এই দুর্গার সবকটা বিশেষণ। আর কিছু বলতে হবে মনে হচ্ছে না। আচ্ছা, ওই গচ্ছমান আর অস্তুবন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আরম্ভ করলেন কি, স্তোতুং প্রচক্রমে ভূয়। এই শ্লোকটা একা বলা হলো, স্তোতুং প্রচক্রমে ভূয় বিবিধৈ স্তোত্র সম্ভবৈ আমন্ত্রীয় দর্শনাকাঙ্ক্ষী রাজা দেবীং সহানুজ। এই স্তোত্র কি করলেন, আবারও আরম্ভ করলেন, প্রচক্রমে ভূয়, আবারও বিবিধৈ স্তোত্র সম্ভবৈ। এখানে স্তোত্র সম্ভব মানে স্তোত্র সমূহ, অনেক স্তোত্র আরো নিয়ে নানা প্রকার তিনি কি করলেন, রাজা দর্শনাকাঙ্ক্ষী হয়ে দেবীম আমন্ত্রীয়, রানীকে ডেকে সহানুজ, অনুজয় সহ বর্তমান যথাস্যা তথা, মানে ছোট ভাইদের সঙ্গে নিয়ে স্তোতুং প্রচক্রমে। তাই দেখা যাচ্ছে এখানে পঞ্চ পাণ্ডব এবং তাদের পত্নী সকলেই রয়েছে। এইবার স্তোত্রটা আরম্ভ হলো। এই স্তোত্র যে ভূয়ক প্রচক্রমে, তার ভূমিকা হলো একটা শ্লোক। কারা শ্লোক করলো, তাহলে অনুজয় সহ এবার কি বলছেন, নমস্তে অস্তু বরদে কৃষ্ণে কুমারী ব্রহ্মচারিণী বালার্ক সদৃশাকারে পূর্ণ চন্দ্র নিভাননে চতুর্ভুজে চতুর্বক্ত্রে পীন শ্রোণী পয়োধরে ময়ূর পিচ্ছ বলয়ে কেয়ুরাঙ্গদ ধারিণী ভাসি দেবী যথা পদ্মা নারায়ণ পরিগ্রহা। দেখুন আবার নারায়ণ আসছেন। স্বরূপং, পদ্মা মানে লক্ষ্মী, আপনি লক্ষ্মী। স্বরূপং ব্রহ্মচর্যং চ বিশদং তব খেচরি কৃষ্ণ ছবি সমা কৃষ্ণা সংকর্ষণ সমাননা বিভ্রতি বিপুল বাহু শত্রুধ্বজ সমুচ্ছয়। শত্রুদের ধ্বজা যত উঁচু, তোমার দুই বিপুল বাহু ততটাই উঁচু। উচ্ছ্রায় মানে হচ্ছে উচ্চতা, বিভ্রতি বিপুল বাহু। আচ্ছা, এখন এইটা দুর্গাস্তব স্মরণ করুন। দেবী প্রচন্ড দৌর দণ্ড দৈত্য দর্প নিষুদিনী। আচ্ছা, অথবা দৈত্য দর্প বিনাশিনী, এই হলো সেই শত্রু ধ্বজ সমুচ্ছয়। আচ্ছা, আর তিনি কৃষ্ণা। আচ্ছা, পাত্রী চ পঙ্কজি ঘন্টি, চন্দ্রঘণ্টা একটি দুর্গা রূপ, নবদুর্গার। স্ত্রী বিশুদ্ধা চ যা ভুবি পাশং ধনুর মহাচক্রম বিবিধানি আয়ুধানি চ কুণ্ডলাভ্যাং সুপূর্ণাভ্যাম কর্ণাভ্যাং চ বিভূষিতা। তাহলে কুণ্ডল সহিত সুপূর্ণ বিরাট গোল। এখন ফ্যাশন বোধহয় হাতের বালার মতন কর্ণকুণ্ডল, হ্যাঁ, পড়ছে না সবাই, তার মাঝখানে আবার একটুখানি নকশা করে আর একটা ছোট মতন কানের কুণ্ডল থাকে, দেখি আর কি যা ছবি ছবিতে। পাশং ধনুর মহাচক্রম বিবিধানি আয়ুধানি চ, তারপরে আবার তার অলংকার বললেন। এখন বলার কথা যে এই যে যেগুলো হাতে ধরে আছেন সেগুলো তো আয়ুধ, যা কানে পড়ে আছেন সেগুলো কিন্তু তার আয়ুধ। হাতে যদি দেব দেবতারা একটা ফুল ধরে থাকেন কিংবা বাঁশি ধরে থাকেন, সেটাও বলা হয়, মানে আইকোনোগ্রাফির ভাষায়, মূর্তি বিজ্ঞানের ভাষায় হচ্ছে তার আয়ুধ। চন্দ্র বিস্ফোর্ধিনা দেবী,
মুখে ন ত্বং বিরাজসে, মানে চাঁদের থেকেও তুমি বেশি, চন্দ্র বিস্পর্ধী, চাঁদের স্পর্ধা করতে পারে তোমার আনন্দ। মুখে ন, মুকুটে ন বিচিত্রে ন, কেশ বন্ধে ন শোভিনা, তোমার কেশপাশ বড় সুন্দর, কবরী বন্ধন, বিচিত্র মুকুট, ভুজঙ্গ ভুজঙ্গা ভোগ বাসে ন, শ্রোণী সূত্রে ন রাজতা, শ্রোণী সূত্র মেখলা, ভ্রাজসে চ অপবিদ্ধে ন, ভোগে ন ইব ইহ মন্দর, ভোগে নে বেহ মন্দর। তাহলে এখন তাকে তুলনা করে যাচ্ছেন মন্দর পর্বতের সঙ্গে, সোজা দাঁড়িয়ে আছেন। ধ্বজে না, দেখুন এক কথা অনেক সময় বারবার বলে যাচ্ছেন না, একটু রিপিটেশন আছে অনেক জায়গায়। ধ্বজে না শিখি পিচ্ছানাম উচ্ছ্রিতে ন বিরাজসে, কৌমারং ব্রতম আস্থায় ত্রিদিবং পালিতং ত্বয়া। কৌমারী রূপ সংস্থারে একটি রূপ নবদুর্গার চণ্ডীতে আছে। হ্যাঁ, ওই ময়ূর কুকুট বৃতে মহাশক্তি ধরে নগে, মহাশক্তি ধরে অনগে, কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। তেন ত্বং ভূষণে দেবী ত্রিদশৈ পূজ্যসে অপি, ত্রিদশ মানে দেবতা, ত্রিদশৈ দেবৈ তুমি পূজিত হও, দেবৈ পূজিতা ত্বং দেবী। ত্রৈলোক্য রক্ষণার্থায় মহিষাসুর নাশিনী, সম্বোধনের রস্বইকার আছে। প্রসন্না মে সুরশ্রেষ্ঠে দয়াং কুরু শিবা ভব, মে হে সুরশ্রেষ্ঠা, সুরশ্রেষ্ঠা সম্বোধনে সুরশ্রেষ্ঠে, মে প্রসন্না ভব, দেবী প্রপন্নার্থী হরে প্রসিদ, প্রসিদ মাতার জগত অখিলস্য, তাই তো, প্রসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম। তাহলে প্রসন্না মে সুরশ্রেষ্ঠে দয়াং কুরু শিবা ভব, জয়াত্বং বিজয়া চৈব সংগ্রামে চ জয়প্রদা, মমাপি বিজয়ং দেহি বরদা ত্বং চ সাম্প্রতম, আমাকে বিজয় দাও, তুমি জয়া, তুমি বিজয়া, তুমি জয়প্রদা সমস্ত সংগ্রামে। বিন্ধে চৈব নগর শ্রেষ্ঠে তব স্থানং হি শাশ্বতম, বিন্ধবাসিনী। তাহলে বিন্ধ পর্বত শ্রেষ্ঠ, বিন্ধ পর্বতে তোমার সনাতন নিত্য স্থান, শাশ্বতম স্থানম। কালী কালী মহাকালী সিধু মাংস পশু প্রিয়ে, এটা আবার কালী পুজোর মন্ত্র এসে গেল। কৃতানু যাত্রা ভূতস্ত্বং বরদে কামচারিণী, তুমি কামচারিণী, যা ইচ্ছে তাই করতে পারো। আর তুমি কৃতানু যাত্রা ভূতই, সমস্ত ভূতগণ তোমাকেই অনুসরণ করে। যাত্রা অনু মানে অনুযাত্রা করে কাকে? তোমাকে। কৃতানু যাত্রা তুমি, বহুব্রীহি সমাস। ভারাবতারে ত্বাং সংস্মরিষ্যন্তি মানবা, তাদের ভার নামানোর জন্য যে মানবেরা তোমাকে সংস্মরিষ্যন্তি নিত্য নিষ্ঠার সঙ্গে স্মরণ করবে, প্রণমন্তি চ যে ত্বাং হি প্রভাতে চ নরা ভুবি, আর প্রতিদিন প্রভাতে যে নরা তোমাকে প্রণমন্তি ত্বাম প্রণাম করে, কোথায়? ভুবি পৃথিবীতে। ন তেষাং দুর্লভং কিঞ্চিত পুত্রতো ধনত পিবা, তাদের দুর্লভ কিছুই থাকে না, পুত্র লাভই হোক বা ধন লাভই হোক, সবই তারা লাভ করে। অপুত্রের পুত্র লাভ, অধনের ধন, ইহলোকে সুখবাস,
স্বর্গে গমন, এই আর কি বলে দিচ্ছেন। দুর্গাত তারায়সে দুর্গে, সমস্ত দুর্গ মানে দুর্গতি থেকে, ত্বম হে দুর্গে, দুর্গা শব্দের সম্বোধন, হে দুর্গা দেবী, তুমি সমস্ত দুর্গ, দুর্গম যা কিছু, দুঃসাধ্য যা কিছু, কঠিন যা কিছু, তার থেকে তুমি তারায়সে রক্ষা করো। আবার ও আত্মনেপদ জোর দেওয়ার জন্য, তারায়সে দুর্গে, এখানে ওটা 6 নম্বর অক্ষর, অতএব শ্লোকের ষষ্ঠম গুরু জ্ঞেয়ম, তাই তাকে ওটা করতেই হলো। আগেও বোধ হয় তাই ছিল। তার বই তারায়সে পাপাত, ওই আবার ষষ্ঠ অক্ষর ছিল। তারায়সী বললে ছোট হয়ে যাবে, লঘু হয়ে যাবে, ছন্দ কেটে যাবে। আচ্ছা, কেন যে অপালনীয় হয়, পরস্ময় পদটা আত্মনেপদ হয়, সেটার কারণ বিশ্লেষণ করা দরকার, নানা প্রকার কারণ। এইখানে সোজা একটা কারণ, যে আত্মনেপদ করলে স্বরটা দীর্ঘ হচ্ছে, তাতে ছন্দ রক্ষা হচ্ছে। আর দীর্ঘ স্বর হলে, হ্রস্ব স্বর হলে একটু হালকা হয়ে যায়, এখানে একটু জোর হবে। তারায়সে দুর্গে তৎত্বং দুর্গা স্মৃতা জনৈ, এখানে তত্ত্বং, এই যে লেখা থাকে ফলা অনুস্বার, এটা তত্ত্ব নয়। হ্যাঁ, অদ্বৈত তত্ত্ব, বেদান্ত তত্ত্ব, সাংখ্য তত্ত্ব তা নয়। এটা হচ্ছে তৎ মানে অতএব, এটা অব্যয়। ত্বম তুমি, দুর্গা ইতি স্মৃতা জনৈ, তৎ তাহলে তুমি হে দুর্গে, তুমি দুর্গা, যা কিছু দুর্গম দুঃসাধ্য তার থেকে, তারায়সে, ওই ভিত্রার্থানাং ভয় হেতু, এই সূত্র বলে অপাদান, ভয়ের হেতু, আর অপাদানে পঞ্চমী, এটা হলো পঞ্চমী। তুমি যেহেতু তুমি হে দুর্গা দেবী সমস্ত দুঃসাধ্য দুর্গম অবস্থা থেকে রক্ষা করো, তৎ অতএব ত্বম তুমি জনৈ দুর্গা স্মৃতা, মানুষেরা তোমাকে দুর্গা বলেই স্মরণ করে। কান্তারে অবসন্নায়াং মল্লানাং চ মহার নবে দস্যু ভীর্বা নিরুদ্ধানাং ত্বং গতিঃ পরমা নৃণাম, নৃণাম পরমা গতিঃ ত্বম, হে দেবী তুমি সমস্ত মানুষের পরমা গতি, শ্রেষ্ঠ গতি। কি কি অবস্থায়? কান্তারে, একবার মনে হচ্ছে 40 শুনছি, কান্তারে গহন অরণ্যে গিয়ে যারা অবসন্ন হয়ে পড়েছে, এই নরা নাম নৃণাম, কিরকম নরা নাম? অবসন্না নাম। কোথায় গিয়ে অবসন্ন? গহন অরণ্যে গিয়ে যারা অবসন্ন হয়ে পড়েছে। মল্লানাঞ্চ মহার নবে, আর বিশাল সমুদ্রে যখন, সরি বললো তো না, মগ্নানাঞ্চ মহার নবে, যখন মহাসমুদ্রে কেউ ডুবে যাচ্ছে, নিমজ্জমান হচ্ছে, অথবা নিরুদ্ধানা আবদ্ধ হয়ে পড়েছে, কিডন্যাপ করে নিয়েছে বা বন্দি করে নিয়েছে। কোন বন্দি করেছে? কারা? দস্যু ভীর বা নিরুদ্ধানা, অথবা যখন দস্যুরা বন্দি করে ফেলে, তখন তুমি হচ্ছ তাদের পরমা গতি। জপ না জল প্রতরণে চৈব কান্তারে অটবিশুচ, যে স্মরন্তি মহাদেবী সম্বোধন নচ সিদন্তি তে নরা। দেখতে পাচ্ছেন এক কথা বারবার হয়ে যাচ্ছে। জল পার করতে হোক, মানে জলাশয়, জলস্থান পার করতে হোক, ছোট হোক বড় হোক, জলও বলেছেন ওই জন্য। কান্তারেশু অটবিশুচ, গহন বন জঙ্গল, অটবি, সেই সমস্ত জায়গায় যে নরা স্মরন্তি, যেই মানুষেরা স্মরণ করে, কাকে? তোমাম, এটা উচ্চ, যে স্মরন্তি মহাদেবী তে নরা, সেই মানুষেরা, মানে যে নরা স্মরন্তি তে ন সিদন্তি চ, তারা কোনোই কষ্ট পায় না।
দাঁড়া, আচ্ছা, তারপরে হলো ত্বং কীর্তি শ্রী ধৃতি সিদ্ধির হ্রির বিদ্যা সন্ততির মতি সন্ধ্যা রাত্রি প্রভা নিদ্রা জ্যোৎস্না কান্তি ক্ষমা মানে ক্ষমা দয়া। দেখুন, যা দেবী সর্বভূতেষু কীর্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যে নমস্তস্যে, যা দেবী সর্বভূতেষু ধৃতি রূপেণ সংস্থিতা, এই সব এগুলো এখানে আছে। নিদ্রা রূপেণ কান্তি রূপেণ ক্ষমা রূপেণ জ্যোৎস্না রূপেণ, তাহলে তুমি হচ্ছ এই সবই দয়া, দয়া রূপেণ সংস্থিতা। এমনকি চণ্ডীতে অর্গলা স্তোত্রে আছে, যা দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ সংস্থিতা নমস্তস্যে নমস্তস্যে। এই যে রাস্তায় ভিখারিকে দেখলে খেতে দেওয়া বা নিরন্নকে অন্ন দেওয়া ক্ষুধা রূপে, তাকে অন্ন দিলে দেবীকেই সেবা করা হয়। নৃণাংচ বন্ধনং মোহং পুত্র নাশং ধনক্ষয়ং ব্যাধিং মৃত্যুং ভয়ং চৈব পূজিতা নাশয়িষ্যসি। মানে ত্বং পূজিতা সতি, তুমি পূজিতা হলে তুমি কি করো? ত্বং নাশয়িষ্যসি, তুমি নাশ করো, ধ্বংস করে দাও। কি কি? নৃণাং বন্ধনম, মানুষের সমস্ত বন্ধন, শারীরিক বন্ধন, মানসিক বন্ধন। তারপরে বলছেন মোহম, পুত্র নাশং মানে পুত্র নাশ জনিত দুঃখম, ধনক্ষয়ম ধনক্ষয় জনিত দুঃখ কষ্ট ক্লেশ, ব্যাধিম মৃত্যুং ভয়ং চ এব, এব মানে জোর দিয়ে করই, এই সব কিছু তুমি নাশ হইষ্যসি। সোহং, এবার রাজা নিজের কথা বলছেন, হ্যাঁ যুধিষ্ঠির, তুমি সব নষ্ট করতে পারো, ধনক্ষয়ের দুঃখ ভোলাতে পারো, পুত্র নাশের দুঃখ ভোলাতে পারো। মনে করে দেখুন, এই যুদ্ধের শেষে এই পাণ্ডবদের পুত্রেরা বিনষ্ট হয়েছে। কে হত্যা করেছে? অশ্বত্থামা, নিদ্রিত অবস্থায়। আচ্ছা, তাহলে ব্যাধি মৃত্যু ভয় সব তুমি নাশ হইষ্যসি, এখানে আর আত্মনিপদ করেননি। সোহং মানে অহং যুধিষ্ঠির রাজ্যাৎ পরিভ্রষ্ট, রাজ্য থেকে বিচ্যুত হয়ে, শরণং ত্বাং প্রপন্নবান। এই দেখুন, এখানে রাজা সুরথ দেবীকে তপস্যা করেছিলেন না, দেবী সাধনা করেছিলেন কতদিন? 3 বছর। সেও রাজ্য থেকে পরিভ্রষ্ট হয়েছিল। প্রণতশ্চ যথা মূর্ধনা তব দেবী সুরেশ্বরী, আমি মাথা নত করে, হে দেবী সুরেশ্বরী, তোমাকে প্রণাম করছি, প্রণত। ত্রাহি মাং পদ্মপত্রাক্ষী পদ্মপলাশ লোচনা দেবী মাং ত্রাহি। দেবী আবার কেমন সত্যে সম্বোধন করছে, তুমি সত্য স্বরূপিণী। সত্যা ভবস্ব ন, মানে চতুর্থী হবে এখানে, অস্মভ্যম আমাদের জন্য, ন সত্যা ভব আমাদের জন্য তুমি সত্য হয়ে ওঠো, অর্থাৎ আমাদের জন্য যা সত্য তা সাধন করে দাও। শরণং তবমে দুর্গে, হে দুর্গে শরণ নিয়ে, ভক্ত বৎসলে, হে দেবী দুর্গা তোমারই একমাত্র শরণ নিচ্ছি, তুমি শরণযোগ্যা শরণ নেয়া, এবং তুমি ভক্ত বৎসলা। ঠিক আছে, মে মম শরণং ভব, আমার আশ্রয় হও। এই পর্যন্ত হলো স্তোত্র। ঠিক আছে, এইবারে বলছেন এবং স্তুতাহি সা দেবী দর্শয়া মাস পাণ্ডবম উপগম্য রাজানম ইদং বচনম অব্রবীত। এই ভীষ্ম পর্বের গোড়াতে যে দুর্গা স্তোত্র আছে,
সেখানেও অর্জুন স্তব করার পরে দুর্গা তাকে আশীর্বাদ করেছিলেন, বর দিয়েছিলেন যে তুমি শীঘ্রই জয়লাভ করবে, কারণ তোমার সঙ্গে তুমি নিজে মহাধনুর্ধর শক্তিশালী, আর তোমার সঙ্গে নারায়ণ সহায়বান, তোমার সঙ্গে নারায়ণ রয়েছেন। তাহলে এবার ওই যে বৈষ্ণব দেখাতে চাইবে যে দেবী দুর্গা নারায়ণ প্রিয় তো রাখেন, নারায়ণকে শ্রদ্ধা ভরে স্তব স্তুতি করছেন। আচ্ছা, না আর একটা আছে কথা, দেবী উবাচক, দেবী কি বললেন, এবং সুতা চা দেবী দর্শয়া মাস পাণ্ডবম, মানে আত্মানং দর্শয়া মাস, ঠিক আছে, এটা বলা নেই এখানে। এবং সুতা দেবী দর্শয়া মাস পাণ্ডবম, দর্শয়া মাস পাণ্ডবম আত্মানম, মানে পাণ্ডবানাম সম্মুখম আত্মানম দর্শয়া মাস দেবী উপগম্য রাজানম, আর রাজার কাছে গিয়ে ইদং বচনম অব্রবীত, এই কথা বললেন। দেবী উবাচ, দেবী বললেন, শৃণু রাজন মহাবাহু, হে মহাবাহু মানে শক্তিমান, রাজন রাজা, শৃণু শোনো, কি শুনবে, মদিয়ং বচনং শুভম, মদিয়ং শুভম বচনম, আমার মঙ্গলময় কল্যাণময় বচন শ্রবণ করো। কি সেই বচন, ভবিষ্যতি অচিরাত এব সংগ্রামে বিজয়স্তব, দেখেছেন সবার নাম জয়, জয়ন্ত বিজয়, মম প্রসাদাত নির্জিত্য হত্বা কৌরব বাহিনীম, আমার প্রসাদে আমার বরে তুমি, ওই যে বললো অচিরাত, অচিরেই মানে বেশি দেরি হবে না, অচিরেই খুব দ্রুত, নট টু লেট, তুমি সংগ্রামে তোমার বিজয় হবে, তবে বিজয় ভবিষ্যতি। আচ্ছা, এবার সবের আবার ঢুকতে আরম্ভ করবে, আমাকে একটু থামতে হবে। আচ্ছা, তাহলে অচিরেই মানে বেশি দেরি হবে না, সংগ্রামে তব বিজয় ভবিষ্যতি, ভবিষ্যৎটা আগে বললেন, হ্যাঁ বিধেয়টা আগে বলা হল, ভবিষ্যতি অচিরা দেব সংগ্রামে বিজয় স্তব, সংগ্রামে অচিরা তব বিজয় ভবিষ্যতি, মম প্রসাদাত নির্জিত্য, আমার প্রসাদে আমার কৃপা বলে নির্জিত্য হত্যা কৌরব বাহিনীম, ওইটা কর্মটা আগে আসবে, বিজয় কি করে হবে, কৌরব বাহিনীকে নির্জিত্য, নির্জিত করে মানে কৌরব বাহিনীর উপরে, কৌরব বাহিনীকে পরাজিত করে এবং হত্যা তাদের নিধন করে, রাজ্যং নিষ্কণ্টকং কৃত্বা, রাজ্যকে নিষ্কণ্টক করে, ভোক্ষ্যতে মেদিনীং পুনঃ, তুমি এই পৃথিবীকে পুনরায় ভোগ করবে। আচ্ছা, আচ্ছা আমার একটা প্রশ্ন, এই ভুজ ধাতু সেটা খাওয়ার সময় আত্মনেপদী হয় না ভোগ করার সময় আত্মনেপদী হয়, ম্যাডাম পার্বতী? ওই যে ভুজ অনবনে সূত্র দিয়ে ওখানে অবন তো অর্থাৎ পালন, হ্যাঁ সেইটা ভিন্ন অর্থে আত্মনেপদ, অন্নং ভুংতে, হ্যাঁ, আর মহিম ভুনক্তি রাজা,
হ্যাঁ, কিন্তু মহিন ভুনক্তি রাজা। তিনি পালয়িষ্যসি, এইটা হুম। তো পরস্মৈপদী হওয়ার কথা না। হ্যাঁ। হ্যাঁ, এই দেখেছেন, মানে এই যিনি প্রক্ষেপ করেছেন তিনি কিন্তু মহাভারতের স্টাইলেই চলছেন, আর পদ বেশ উল্টাপাল্টা করে দিচ্ছেন। হুম হুম ও হুম। পুনঃ। হ্যাঁ, সে তো বহু ক্ষেত্রে এরকম আছে, হ্যাঁ হ্যাঁ সাধারণ নিয়মের বাইরে চলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তারপরে বলছেন ভ্রাতৃভিঃ সহিত রাজন হুম প্রীতি প্রাপ্স্যসি পুষ্কলাম। ভাইদের সঙ্গে থেকে, হে রাজন, ভাইয়ের ভ্রাতৃভিঃ সহিত, ভাইদের সঙ্গে থেকে অবস্থান করে পুষ্কলাং প্রীতিং প্রাপ্স্যসি, হুম অনন্ত প্রচুর আনন্দ, প্রীতি, সন্তোষ লাভ করবেন। মত প্রসাদাৎ চ তে সৌখ্যম আরোগ্যং চ ভবিষ্যতি। ওই অর্গলা স্তোত্রে প্রার্থনা আছে দেহি সৌখ্যম আরোগ্যম। তো ওই দেখুন, ওইটা এখানে বলে দিচ্ছেন, মত প্রসাদাৎ চ, আমার প্রসাদ বলে, আমার কৃপা বলে, তে তব, এখানে চতুর্থী হবে না, বিকল্পটা ষষ্ঠী, তব ভবিষ্যতি। কি কি হবে? তুমি তো অ- অশেষ প্রীতি লাভ করবে, পুষ্কল মানে প্রচুর। আচ্ছা, পুষ্কলং ধনং মানে প্রচুর ধন। কি লাভ করবে? সৌখ্যম এবং আরোগ্যম, সুখ লাভ করবে, আরোগ্য লাভ করবে, নিরোগতা থাকবে, নিরোগ থাকবে। এ চ সংকীর্তয়িষ্যন্তি লোকে বিগত মৎসরা, আর যারা যারা মৎসর, ঈর্ষা, দ্বেষ ও প্রবৃত্তি ত্যাগ করে, মাৎসর্য ত্যাগ করে, বিগত মৎসর হয়ে লোকে পৃথিবীতে, যে যারা সংকীর্তয়িষ্যন্তি, শুধু কীর্তয়িষ্যন্তি না, সংকীর্তয়িষ্যন্তি, নিত্য বা বিশেষভাবে, সংকীর্তয়িষ্যন্তি, সংকীর্তয়িষ্যন্তি চ, যারা ঈর্ষা দেশ ও মাৎসর্য ত্যাগ করে পৃথিবীতে আমার, মানে কার সংকীর্তন করবে? আমার, মম সংকীর্তন করিষ্যন্তি চ তেষাং তুষ্টা, মানে তাদের প্রতি, তান প্রতি তুষ্টা সতি, তুষ্টা ভূত্বা। এখানে বললেন তেষাং তুষ্টা, মানে ওই ত্রেপ ধাতুর অর্থ হচ্ছে কি, নাগ্নি তৃপ্তি কাষ্ঠানাম। তেষাং তুষ্টা, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে, প্রদাস্যামি, আমি দিই, কি? রাজ্যম আয়ুর বপুঃ সুতম, তাই তো? রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দৃশ জহি, মিলে গেল তো? রূপ মানে শরীর, বল, সুস্থ নিরোগ শরীর, আর কি জয়, আর কি আয়ু, আর যশ দেহি, আর শত্রুকে বধ করো, এইসব দৃশ জহি, দৃশ শব্দ দ্বিতীয় বহু বচন। তাহলে তাদের প্রতি সন্তুষ্ট আমি তাদের কি দিই? রাজ্য, আয়ু, শরীর, বপু মানে রূপম, আর সুতম পুত্র। এখন ওই পরীক্ষিতকে গর্ভে বিনাশ করার চেষ্টা করেছিল ঈশিকা মহাস্ত্র, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে অশ্বত্থামা, তার পাল্টা সেই ব্রহ্মাস্ত্র ঈশিকার প্রভাব ধ্বংস করে দিয়েছিলেন বশিষ্ঠ। তার ফলে ওই উত্তরার গর্ভে সন্তান জন্মাতে পেরেছিল। এই হলো সুতম। প্রবাসে নগরে বাপি সংগ্রামে শত্রু সংকটে, একেবারে মনে হচ্ছে অর্গলা স্তোত্র শুনছি। প্রবাসে নগরে, অথবা সংগ্রামের মধ্যে, অথবা শত্রু সংকটে, অটব্যাম, অটবিতে গভীর অরণ্যে, দুর্গ কান্তারে, দুর্গম গহন জঙ্গলের মধ্যে, সাগরে গহনে, গভীর সাগরে, গিরৌ অথবা পর্বতে,
যে স্মরিষ্যন্তি মাং রাজন, হে রাজন, যে মাং স্মরিষ্যন্তি যথাহং ভবতা স্মৃতা, যেমনটা তুমি আমাকে স্মরণ করলে, মানে তোমার দ্বারা আমি স্মৃত হলাম, মানে যেমনটা তুমি আমাকে যথা ভবান মাং স্মরতি ন তেষাং দুর্লভং কিঞ্চিত, তাদের কিছুই দুর্লভ থাকে না। কোথায়? अस्मिन् लोके भविष्यति, अस्मिन् लोके तेषां किंचित अपि न দুর্লভং ভবিষ্যতি, এই পৃথিবীতে তাদের জন্য কোনো কিছু আর দুর্লভ হবে না। ইদং স্তোত্র বরং ভক্ত্যা, তাহলে যুধিষ্ঠির স্তব করেছেন। যদি আমি বলি, যুধিষ্ঠিরের স্তবের বর্ণনা হয়েছে 4টে শ্লোকে, আর 5 নম্বর শ্লোক থেকে 26 নম্বর শ্লোক, মানে 22টা শ্লোক হচ্ছে দুর্গার স্তব। যুধিষ্ঠির করছেন ভাইদেরকে সঙ্গে নিয়ে, পত্নীকে সঙ্গে নিয়ে। আর দেবী আবার আশীর্বাদ করলেন, ও যা যা চাইলো প্রায় সেগুলোই হ্যাঁ বলে। হ্যাঁ, সেইটা বলছেন আপনার 27 থেকে 35 শ্লোক, মানে 27 থেকে 34 শ্লোক। 35 নম্বর শ্লোকটা দেবী অন্তর্ধান করলেন। ঠিক আছে, তার মানে 8টা শ্লোক হচ্ছে দেবীর উক্তি। আচ্ছা, কি বললেন? প্রবাসে অবস্থায় অথবা নগরে আপনারা ভবানী অষ্টক স্মরণ করতে পারেন। বিবাদে বিষাদে প্রমাদে প্রবাসে, জলে বা নলে পর্বতে শত্রু মধ্যে, অরণ্যে শরণ্যে সদা মাং প্রপাহি, গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানী। সবার মুখস্থ আছে, আশা করি। না মুখস্থ থাকলে মুখস্থ করে নেবেন। ঠিক ওই কথাগুলো বলছেন। প্রবাসে নগরে বাপি সংগ্রামে শত্রু সংকটে, অটব্যাং দুর্গ কান্তারে, দুর্গ মানে দুর্গম, সাগরে গহনে গিরৌ, যে স্মরিষ্যন্তি মাং রাজন যথাহং ভবতা স্মৃতা, তুমি যেমনটা আমাকে স্মরণ করলে সেরকম ভাবে আমাকে যারা যারা এই সমস্ত কঠিন জায়গাতে গিয়ে কঠিন অবস্থায় পড়ে আমাকে স্মরিষ্যন্তি, আমাকে স্মরণ করবে, তাদের কাছে এই পৃথিবীতে কোনো কিছুই দুর্লভ হবে না। ইদং স্তোত্র বরং ভক্ত্যা শৃণুয়াদ বা পঠেত বা আবারও, এই যারা পঠের ব্যাপী করলেই হয়ে যেত, কিন্তু না, ওইখানে 2 নম্বর চরণে 7ম অক্ষরটাকে লঘু রাখতে হবে, তাই পঠের ব্যাপী করা গেল না। ইদং স্তোত্র বরং ভক্ত্যা, তাহলে এই স্তোত্র বরং, এই অতি চমৎকার শ্রেষ্ঠ স্তোত্রটিকে যে ভক্তি সহকারে শুনবে, শৃণুয়াত বা অথবা আবৃত্তি করবে, পঠেত বা, ঠিক আছে। শৃণুয়াত বা পঠেত বা বললে কি হতো? 1টা অক্ষর কম হতো। শৃণুয়াত বা পঠেত বাপি করলে 8টা অক্ষর হতো। কিন্তু তাহলে ঠে দয় আকার আর আবার পরস্যই পাদান্তে সবকটাই দীর্ঘ হয়ে যেত। কিন্তু এটা শ্লোকের 2য় চরণ, শ্লোকের 2য় চরণে 7ম অক্ষরটা লঘু থাকতে হবে 2য় আর 4র্থে, আর 1ম আর 3য়তে 6ষ্ঠ 7ম গুরু হবে, কিন্তু এটা 2য় চরণ। ন তেষাং দুর্লভং, আচ্ছা, পঠেত বা তস্য সর্বাণী, যে এটা পড়বে বা শুনবে, তস্য সর্বাণী কর্মাণি সিদ্ধিং যাস্যন্তি পাণ্ডবা। এই পাণ্ডবাটা হচ্ছে সম্বোধনে, এটা বুঝতে হবে। তাহলে পাণ্ডবা যাস্যন্তি এরকম অন্যায় হবে না। এ পাণ্ডবগণ, শুধু যুধিষ্ঠিরকে বললে তো আমার খাই তব তব তে তে বলে যাচ্ছে, অন্য ভাইরা একটু দুঃখ পাবে। কিরকম সুন্দর সব শেষে বললেন যে ওহে পাণ্ডবগণ, যারা এরকম এরকম করে, তেষাং দুর্লভং কর্মাণি, তাদের সমস্ত, তাদের সর্বাণী কর্মাণি, তাদের সমস্ত কর্ম সিদ্ধি লাভ করে, সিদ্ধিং লভন্তে,
ওহে পাণ্ডবগণ। লভন্তে না বলে যাচ্যন্তি বলাতে একটা সুবিধা হলো। কি সুবিধা হলো? পঞ্চম অক্ষরটা 9 তয় হ্রস্বইকার লঘু হতে পারলো। মত প্রসাদাৎ চ বহ সর্বান বিরাট নগরে স্থিতান। এই বহ এটা হচ্ছে দ্বিতীয় বহুবচন। আমার আরো এবং চ মম প্রসাদাৎ আমার কৃপা বশত অনুগ্রহ বশত তোমরা যতক্ষণ বিরাট নগরে অবস্থান করছো ন প্রজ্ঞাস্যন্তি কুরব নরা বা তন্নিবাসিন। তাহলে কুরব অথবা তন্নিবাসিন কুরু দেশে বাসকারী নরা মানুষেরা ন প্রজ্ঞাস্যন্তি তোমাদের কোনোভাবেই জানতে পারবে না। শুধু ন জ্ঞাস্যন্তি না, প্রজ্ঞাস্যন্তি কিছুতেই জানতে পারবে না। কাদের? বহ সর্বান তোমাদের সকলকে। বহটা দ্বিতীয়া। আচ্ছা, তারপর কি বললাম? স্থিতান যারা অবস্থান করবে বিরাটনগর। বিরাটনগরে অবস্থানকারী তোমাদের সকলকে আমার অনুগ্রহ বসে এই বসটার বিকল্প হবে যুষ্মান। তাহলে যুষ্মান সর্বান বিরাটনগরে স্থিতান কুরবক ন জ্ঞাস্যন্তি কুরবংশের অন্য কেউ জানতে পারবে না। আর ন বা তন নিবাসীন নরা অথবা ওই দেশে বসবাস করি মানুষেরা কেউ তোমাদের জানতে পারবেন না। আচ্ছা, প্রজ্ঞাস্যন্তি ইত্যুক্ত্বা বরদা দেবী ইতি উক্ত্বা বরদা দেবী এই কথা বলে বরদান করে দেবী যুধিষ্ঠিরম অরিন্দমম মানে শত্রু দমনকারী পরন্তপ, পর মানে শত্রু এখানে হবে, পরন্তপ যুধিষ্ঠিরকে এই কথা বলে বরদা দেবী রক্ষাং কৃত্বা চ পাণ্ডুনাং আর পাণ্ডুগণের মানে এখানে পাণ্ডব গণে পাণ্ডু পুত্রগণের, ঠিক আছে, রক্ষাং কৃত্বা রক্ষা করে তত্রই বান্তর অধীয়ত তত্র এব অন্তঃ অধীয়ত তত্রৈব অন্তর্হিতা অভবৎ। এইখানে হলো দুর্গাস্তবের 6ষ্ঠ অধ্যায় প্রক্ষেপ। এখন নীলকণ্ঠের টিকাটা খুব ইন্টারেস্টিং। গচ্ছমান গচ্ছন দুর্গাং দুর্গম সংকট তারিণীম নারায়ণেন দত্তা যে বরা উমা ইতি ভদ্রকালী ইতি দেবা ত্বাং পূজয়িষ্যন্তি ইতি এবং আদয় বিষ্ণু পুরাণ আদৌ শ্রুতা। বিষ্ণু পুরাণ প্রভৃতিতে নারায়ণ আপনাকে এইসব নামে ডেকেছেন, স্তব করেছেন, আবাহন করেছেন। তৎক্রিয়াং মঙ্গলাং সেই নারায়ণ উক্ত আহ্বানগুলি উমা ভদ্রকালী এই সমস্ত সেগুলোই এখানে বলা হচ্ছে। মঙ্গলাং মঙ্গলপ্রদাম, মঙ্গলের একটা জফলা দিয়ে সেটা হয় মঙ্গলপ্রদ। স্তোত্রটা মনে করুন, দুর্গার প্রণাম মন্ত্র সর্বমঙ্গল মঙ্গল্যে। অনেকে বোঝা সর্বমঙ্গল মঙ্গলে বলে মঙ্গলা তার সম্বোধনে মঙ্গলে, তা নয়, সর্বমঙ্গল মঙ্গল্যে মানে মঙ্গল প্রদা। আর সর্বমঙ্গলা মানে সবই তার মঙ্গল। শিলা তটে কংসেন বিনিক্ষিপ্তা সতী আকাশং গতাতাম মানে বোঝা যাচ্ছে তো, খেটকং চর্ম মানে ঢাল। স্তোত্রার্থম এব সম্ভব উদ্ভব যেসাম নামনাং বরদে ইত্যাদি নাম স্তুতি করার জন্যই যে সমস্ত নামের সম্ভব হয়েছে উদ্ভব হয়েছে
সেই নাম সমূহ স্তোত্র সম্ভব সব নামগুলোকে বলা হলো। ইত্যাদি নাম তৈ আমন্ত্রিয় সংবোধ্য স্তোতুম প্রচক্রমে। কৃষ্ণে কৃষ্ণ স্বরূপে, কৃষ্ণা নয়, তুমি কৃষ্ণ স্বরূপ, তাই বলছে কৃষ্ণে। চতুর্ভুজে চতুর্বক্ত্রে, চতুর্বাহু যুক্তা চতুর্মুখ যুক্তা, এতে বিষ্ণু ব্রহ্ম স্বরূপোত্তম উক্তম। দুর্গা তো 10 হাত না, তো তাহলে চতুর্ভুজা চতুর্মুখী কেন বললো না? তাকে চতুর্বক্ত্র মানে চতুর্মুখ বলা মানে ব্রহ্মস্বরূপিণী বলা হলো, তিনি যেন ব্রহ্মা, আর মানে ব্রহ্মাণী স্বরূপ যেটা নবদুর্গার একজন, আর বিষ্ণু স্বরূপ, হ্যাঁ, বৈষ্ণবী একটি দুর্গার, নবদুর্গার একজন, তাহলে বিষ্ণু ব্রহ্ম স্বরূপম উক্তম। ময়ূর পিচ্ছা ভানি, ময়ূর পিচ্ছের আভাযুক্ত, ইন্দ্র নীলাদি মণি খচিত বলয় সমূহ, পদ্মা হচ্ছে লক্ষ্মী, অতএব নারায়ণ পরিগ্রহা বিষ্ণু কান্তা, মানে বৈষ্ণবী রূপ, প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য এই বলে অনন্য গামিত্ব দর্শিত। লৌকিক লক্ষ্মী কি চপলা, কিন্তু ব্রহ্মচর্য স্বরূপা যদি বলে তাহলে তিনি হচ্ছেন অচলা, অচঞ্চলা। কৃষ্ণ ছবি নীল মেঘ তেন সমা, মানে কৃষ্ণা, কৃষ্ণ বর্ণা, এখানে কালী। অষ্টভুজাম আহ বিভ্রতি ইতি বিপুল বরা ভয় প্রদত্বেন, যেহেতু তিনি বরা ভয় দেন, অতএব তার উর্জিত দৌ বাহু বিপুল। তত এক পাত্রী পাত্রবান, পঙ্কজি পঙ্কজবান, ঘণ্টি ঘণ্টাবান, পাশম ধনুর মহাচক্রম, এইসব অস্ত্র, এতানি এব বিবিধানি আয়ুধানি, কুণ্ডল পূর্ণ কর্ণ তাভ্যাম বিরাজিতা, কেশু বন্ধনে কবরী রূপেণ, বেনিং দর্শ বর্ণয়তি ভুজঙ্গ ইতি। তা বেনিটা হচ্ছে ভুজঙ্গের মতো। তারপরে বলছেন ভোগ বাসেন সর্প শরীরাকারেণ, বাসো, বাস মানে বাসনা। তা দেখুন, বাস যদি বলা যায় তাহলে বাস শব্দ হচ্ছে ক্লিবলিঙ্গ, বাসাংশি জেরেনানি, মানে বস্ত্র। বাস মানে যদি পুলিঙ্গ হচ্ছে তাহলে হচ্ছে বাসনা। তাহলে ভোগ বাসেন হচ্ছে না, ভ্রাজসে, ভ্রাজসে চাপ বিদ্ধেন ভোগেন ইব মন্দর। মন্দর পর্বত যেমন তাকে ঘিরে ধরেছে সাপ, মন্দর পর্বতকে কখন সাপ ঘিরে ধরেছিল? আর কেউ তো বলুন, ওমা এদের হলো কি? মন্দর পর্বত অমৃত মন্থনের সময়, সমুদ্র মন্থনের সময়, সমুদ্র মন্থনের সময়। ভেরি গুড, সমুদ্র মন্থনের সময়। তুমি লম্বা দাঁড়িয়ে আছো, দেবীকে বলছে, আর তোমার বেনি ঝুলছে। আচ্ছা, মানে চুলটা কিরকম বেঁধেছে, হেয়ারস্টাইল করা যায়, খানিকটা খোপা করেছে কবরী বন্ধন, আর খানিকটা বেনি ঝুলছে সাপের মতন, আর দেবী সোজা দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে মন্দর পর্বতকে ঘিরে সাপ। তাহলে ভোগ বাসেন সর্প শরীরাকারেণ, বাসো বাসনা তেন তদাকার উপলক্ষ্যতে, কটি সূত্রেণ রাজতা শোভমান, কটি সূত্র লম্বমানা, বেনি ইত্যর্থ, ভোগেন ভুজঙ্গ ফনয়া, ভোগ মানে সাপের ফনা, আবার ভোগ মানে ভোগ বাসনা, তদ্বতা ভুজঙ্গেন ইত্যর্থ, ফনা সহিত ভুজঙ্গ তোমাকে ভোগিনা ইব ইতি যুক্ত পাঠ। আচ্ছা দেখুন, এইখানে নীলকণ্ঠ আবার পাঠ দিচ্ছেন, ভোগযুক্ত না বলে বলছেন ভোগীযুক্ত হলে ভালো হতো। ভোগী মানে সর্পযুক্ত, ভোগযুক্ত তো না, তিনি ফণাযুক্ত নন আর ভোগযুক্ত নন।
মানে উপভোগ করা যে, তাহলে ভোগে যুক্ত মানে সর্পযুক্ত বললেই ভালো হতো। শিবা কল্যাণ রূপা কৃতানুযাত্রা নিত্যম অনুস্মৃতা, দন্তস্বরিকার অনুস্মৃতা নয়। আচ্ছা, আজকাল বানান এত লোকে ভুল করছে যে খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই টিভির খবরের হেডলাইনে দেখছিলাম কে একজন কাউকে একমাত্র আশ্রয় করেছে। বলছে স্মরণ বলবে, তালবস র মূর্ধন্য ন, উপরে লেখা এলো স্মরণ, একমাত্র স্মরণ। উনি এখন ওনার একমাত্র স্মরণ। কি হলো, খুব মুশকিল। আচ্ছা, কৃতানুযাত্রা নিত্যম অনুসৃতা, নিত্যই তাকে সকলে অনুসরণ যদি করে, ভূতই ব্রহ্মাদ্যই প্রাচীনই অথবা জনই কান্তারেশু মহারণ্যেশু, ওই জন্য দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, এই সব জায়গা থেকে দেবী দুর্গা রক্ষা করেন। কান্তারেশু দুর্গম মার্গেশু, তাহলে কান্তার মানে মহারণ্য, আবার দুর্গম মার্গ, দুটোই হচ্ছে। এটা বললেন কে? নীলকণ্ঠ। লিখে নিন, সংকীর্তয়ন্তি মাম ইতি শেষ। তাদের আর কোনো দুঃখ থাকে না, সমস্ত দুর্গম গিরি কান্তার মরু তারা পার হয়ে যায়। এখন এর কন্ট্রাস্টে আপনাদের যদি খারাপ লাগে তাহলে বলবেন, বুঝলেন? তাহলে অন্য কিছু বলবো। হ্যাঁ, আরে কোনো আলাপ করছে না কেউ, হলো কি? না ম্যাম, বলুন বলুন। না না, খারাপ লাগবে কেন? খারাপ লাগছে না, আমরা শুনছি। খারাপ লাগছে না তো? হ্যাঁ, খারাপ লাগছে না। আচ্ছা, তাহলে এখানকার দুর্গা তবে একটু যাই। একটু অপেক্ষা করতে হবে। হুম, 285। আচ্ছা, ওখানে দুর্গা স্তোত্র পাঠ করছেন কে? যুধিষ্ঠির। আর এই ভীষ্ম পর্ব 23 অধ্যায়, এই দুর্গা স্তবটা ডিআরআইতে মানে ক্রিটিক্যাল এডিশনে বাদ আছে, কিন্তু নীলকণ্ঠ শর্মা টিকা করেছেন, আবার কোনো জায়গায় টিকা খুব লম্বা করেছেন। যেমন 16 নম্বর শ্লোকের টিকাটা, এই বুঝতে পারছেন, মানে ছাপা পাতার অর্ধেক পাতারও একটু বেশি। আচ্ছা, এখানে 23 অধ্যায় হরিদাস সিদ্ধার্থ বাগিশ এডিশন, এই অধ্যায়ের আগের শেষ শ্লোক হচ্ছে, কৃষ্ণ বললেন তাকে বললেন, এই সময় কৃষ্ণ পাণ্ডব সৈন্যের মধ্যবর্তী দুর্ধর্ষ এবং ভরত শ্রেষ্ঠ রাজপুত্র অর্জুনকে বললেন। ভরত শ্রেষ্ঠ মানে ভরত বংশের শ্রেষ্ঠ কুমার রাজপুত্র অর্জুনকে বললেন
দেখুন, যারা পরীক্ষা দেবেন তাদের এই ছোট ছোট প্রশ্ন থাকবে, কিন্তু ভরত শ্রেষ্ঠ বলতে কি শব্দার্থ বলো। কি বললেন? এই যিনি ক্রোধানলে বিপক্ষ সৈন্যকে সন্তপ্ত করতে করতে নিজের সৈন্যের মধ্যে রয়েছেন, যিনি সিংহের সদৃশ আমাদের সৈন্যগণের প্রতি দৃষ্টিপাত করছেন, মানে সিংহাবলোকন করছেন। সিংহাবলোকন কিরকম বলুন দেখি, মনে মনে ভাবুন। এবং যিনি 300 অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছেন, ইনি সেই কুরু বংশ কেতু। ভীষ্ম, কেতু মানে ধ্বজা, পতাকা। কুরু বংশের পতাকা মানে কুরু বংশের একমাত্র রিপ্রেজেন্টেটিভ, শ্রেষ্ঠ রিপ্রেজেন্টেটিভ, শ্রেষ্ঠ প্রতিভু। কৃষ্ণ বলছেন অর্জুনকে, যিনি ক্রোধানলে বিপক্ষ সৈন্যকে সন্তপ্ত করছেন, আর করতে করতেই নিজের সৈন্যগণের মধ্যেই দাঁড়িয়ে রয়েছেন, যিনি সিংহের মতো দৃষ্টিপাত করে আমাদের সৈন্যগণের প্রতি দৃষ্টিপাত করছেন, অর্থাৎ যিনি সিংহাবলোকন করে আমাদের সৈন্যদের প্রতি দৃষ্টিপাত করছেন। সিংহ কিরকম ভাবে দেখে? সিংহ প্রথম এই জন্য সিংহাবলোকন বলে, মানে অনেক বেশি বয়সে, যেমন আমরা যে বয়সে এসেছি, আমাদের এখন একটু সিংহাবলোকন করতে হয়, মানে শুধু সামনের দিকে দেখা নয়, পিছন ফিরে দেখা। ঘাটটা ঘুরিয়ে পিছনে দূর পর্যন্ত দেখে, যতদূর ঘাটটা পিছনে ঘোরানো যায়, মানে আবার ডান দিক থেকে ঘোরালে বাঁ দিক পর্যন্ত প্রায় ঘুরিয়ে এনে পিছনের পুরো বৃত্তটাকে দেখে আবার ঘাটটাকে সামনে এনে পুরোটা সামনে দেখা, এই হচ্ছে সিংহাবলোকন ন্যায়। এটা একটা ন্যায় আছে সিংহাবলোকন। আচ্ছা, তাহলে ভীষ্ম এখন এখানে দাঁড়িয়ে চারদিক দেখছেন, মানে একটা পিছনে লম্বা সৈন্যদের প্রতি তাকিয়ে দেখছেন যে ধার্তরাষ্ট্র পক্ষের সৈন্যরা কেমন। যিনি 300 অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছেন, তাহলে ভীষ্ম 300 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, এইখানে রেফারেন্স পাওয়া গেল। মেঘ যেমন সূর্যকে আবৃত করে, সেই রকমই এই সৈন্যগুলো উপমা অলঙ্কার লক্ষ্য করতে বলছি। ইনি বলছেন সংস্কৃতটা শ্লোকটা, যো নঃ সেনাং, নঃ মানে অস্মাকম, সিংহ ইব ইক্ষতে চ, মানে তাকে সিংহের সঙ্গে তুলনা করা হলো। তো এইসব ভীষ্ম, হ্যাঁ, কুরু বংশ কেতুর এই 300 বাজি মেধা যেন আহৃতা। এখানে আবার কাংসত্ব যুদ্ধং ভরতর্ষবেণ, ঠিক আছে? তাহলে কাংসত্ব, এই কাংস ধাতু, ধাতু পাঠে কোথাও আত্মনেপদী পাওয়া যাবে না। অর্জুন বলেছিলেন কৃষ্ণকে, যার পরে ভগবদ গীতা উপদেশ হলো, ন কাংসে বিজয়ং কৃষ্ণ, অনেকবার কাংসে বলেছেন। তাই বলে ভগবদ গীতার মধ্যে কোথাও কাংসটি, কাংসামি এসব নেই তা নয়, ওই ভগবদ গীতার মধ্যে অনেকবার কাংসটি, কাংসামি, হ্যাঁ, কাংসুটি এসব আছে। আর এখানেও সেরকম খুব জোর দেওয়ার জন্য বলছেন কাংসস্ত্র যুদ্ধং ভরতর্ষবেণ। মেঘ সমূহ যেমন সূর্যকে আবৃত করে, সেই রকমই এই সৈন্যগুলো মহাত্মা ভীষ্মকে আবৃত করে রয়েছে যেন। অতএব পুরুষ শ্রেষ্ঠ অর্জুনকে বলছে, তুমি এই সৈন্যগণকে সংহার করো, ভরত শ্রেষ্ঠ ভীষ্মের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করো। যুদ্ধস্ব না, যুদ্ধং কাংসত্ব ভরতর্ষভেন। এই ভরতর্ষভেন, এই ভরতর্ষভ হচ্ছেন ভরত বংশের শ্রেষ্ঠ পুরুষ ভীষ্ম। তার আগে ওকে ভরত শ্রেষ্ঠ বললো অর্জুনকে। ভরত শ্রেষ্ঠ উবাচ অব্রবীত, তাহলে এখানে বললেন ভরতর্ষভ। আচ্ছা, ইংরেজি অনুবাদে ম্যাডাম পার্বতী এনজয় করবেন। এই কিশোরী মোহন গাঙ্গুলি বা বিবেক ওবেরয়, আমি ইংরেজি অনুবাদ নিয়ে বা বাংলা ইংরেজি অনুবাদ নিয়ে মহাভারতের কথা বলে আমার পড়ানো শেষ করে দেবো আর কি।
তো আর মহাভারতের টিকা নতুন যারা এসেছেন তারা কি মহাভারতের টিকা ক্লাস পেয়েছেন আমার সঙ্গে? হ্যাঁ কি না বলবেন, কথার উত্তর দেবেন, ব্যাস জবাব নেই। আচ্ছা ম্যাডাম, তো ওখানে ম্যাডাম কিছু তো বলছেন, পার্বতী ম্যাডাম বলুন। নতুন কে আছেন তো সঠিক বোঝা মুশকিল, মানে আপনার এই ক্লাসের মধ্যে আমরা তো অনেকদিন ধরে আছি, এই যে তাপস শম্পা এরা তো আছি আগে থেকে, ওই বিকেলের ক্লাসটায় থাকতাম 5টায়, এটা আজকেরটা আমি পেলাম, সুযোগ পেলাম, তাই আগেরটাও ঢুকে গেছি। হ্যাঁ, মানে এই কারণেই তো ওই বিচারটা পরবর্তীতে হলো, যখন মহাভারতের ইন্টেন্সিভ পাঠ হলো, রামায়ণের হ্যাঁ, ইন্টেন্সিভ পাঠ হলো, তখনই বলা হলো যে তাহলে বৌদ্ধ গল্প গ্রন্থে, সাহিত্য গ্রন্থে, শাস্ত্র গ্রন্থে নয়, সেটা ছিল পাণিনীয় সংস্কৃত, যে পাণিনি সংস্কৃত ব্যত্যয় দেখা যায় সেটাকে হাইব্রিড বলবো কেন, এটাকে অপাণিনীয় বলি, গাথা সংস্কৃত বলি, যেমন এপিক সংস্কৃত বলছি, এক কথা অপাণিনীয় সংস্কৃত। আচ্ছা যাই হোক, এখন আচ্ছা মহাভারতের টিকার ওপরে এই নতুন পর্বে কি আলোচনা হয়েছে? যারা নতুন তারা বলবেন, কারা কারা আছে রে বাবা? স্পন্দিতা মুখার্জি একমাত্র, আর একটা কে যেন ঢুকেছিল, না একটু ঢোকেনি, স্পন্দিতা কই? না ম্যাডাম, টিকার উপরে আলোচনা হয়নি, হ্যাঁ টিকার উপরে আলোচনা হয়নি এই ক্লাসটাতে। হ্যাঁ তাই তো, ঠিক আছে, ওইটা একদিন করব, বাংলা মহাভারত আর বাংলা ইংরেজি অনুবাদ এবং বাংলায় মহাভারত, মূল মহাভারত বাংলা ভাষায়। আচ্ছা, এরপরে ধার্ত রাষ্ট্র 23 অধ্যায় আরম্ভ হলো। ধার্ত রাষ্ট্র বলং দৃষ্টা যুদ্ধায় সমুপস্থিতম অর্জুনস্য হিতার্থায় কৃষ্ণ বচনম অব্রবীত। তাহলে দুর্যোধনের সৈন্য যুদ্ধের জন্য উপস্থিত হয়েছে দেখে কৃষ্ণ অর্জুনের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য এই কথাটা বললেন। শ্রী ভগবান উবাচ, বাসুদেব উবাচ নয়, আগের অধ্যায় চলছিল বাসুদেব উবাচ, এখানে হলো শ্রী ভগবান উবাচ। সুচির ভূত্বা মহাবাহ সংগ্রামাভিমুখে স্থিত পরাজয়ায় শত্রুনাং দুর্গা স্তোত্রম উদীরয়। অনেক সময় অনেকে এই দুর্গা স্তোত্রম উদীরয় এইটাকে ওই বিরাট পর্বের দুর্গা স্তোত্রের মুখবন্ধে আছে বলে বলে ফেলেন, সেটা সঠিক নয়। দেখতে পেলেন, আমি ওই জন্য দুর্গা স্তোত্রটা ওখানে রেখে দিলাম। আর অন্যান্য স্তোত্রের কথা অনুশাসন পর্বে বা ভীষ্ম পর্বে বা অন্যত্র যা আছে, শান্তি পর্বে যা আছে আপনাদের বলেছি, বেশিরভাগই কৃষ্ণ স্তোত্র, নারায়ণের স্তব। আচ্ছা গেল। মহাবাহু অর্জুন, তুমি শুদ্ধ চিত্তে যুদ্ধের অভিমুখে থেকে, মানে যুদ্ধের সামনে একেবারে দাঁড়িয়ে শত্রুগণের পরাজয়ের জন্য দুর্গা স্তোত্র পাঠ করো। তারপরে বর্ণনা দিচ্ছেন সঞ্জয়, কি ঘটনা ঘটলো। সঞ্জয় বর্ণনা করলেন, বুদ্ধিমান কৃষ্ণ এরকম বললে পৃথানন্দন অর্জুন মানে পার্থ সংখ্যে, এই যে সংখ্যা মানে তো সংখ্যা নাম্বার, আর সংখ্যা আকার না দিয়ে যদি হয়, সেই শব্দটার মানে হচ্ছে যুদ্ধ, সংগ্রাম। এই শব্দাবলী আপনাকে শিখতে হবে। ওই টিকাতে বলছেন সংখ্যে সংগ্রামে, এই জন্যই আমরা এগুলো বলে দিচ্ছি আপনাদের, কিন্তু আপনারা লেখেন কিনা আমি জানি না। আচ্ছা, তিনি রথ থেকে নেমে, অর্জুন রথ থেকে অবতরণ করে কৃতাঞ্জলি হয়ে হাত জোর করে দুর্গাস্তব পাঠ করলেন। স্তোত্রমাহ কৃতাঞ্জলি। কি বললেন? অর্জুন আরম্ভ করছেন, নমস্তে সিদ্ধ সেনানি আর যে মন্দর বাসিনী কুমারী কালী কাপালি কপিলে কৃষ্ণ পিঙ্গলে। কুমারী কালী কাপালি কপিলা কৃষ্ণ পিঙ্গলা ভদ্রকালী নমস্তুভ্যং মহাকালী নমস্তুতে। চণ্ডী মানে চ মতো নয়টা দীর্ঘইকার সম্বোধনে হয়েছে, আবার চণ্ডে মানে চণ্ডা তার সম্বোধনে, চণ্ডা মানে উগ্রা, চণ্ডী দেবী। আচ্ছা,
এখানে মানেগুলো খুব সুন্দর করেছেন টিকাকার, লম্বা টিকা করেছেন। এই হরিদাস সিদ্ধান্ত বাকি যতনা করেছেন আমাদের নীলকণ্ঠ তার চেয়ে লম্বা টিকা করেছেন। আর একটা কথা হলো কিন্তু নীলকণ্ঠতে থাকা সত্ত্বেও ক্রিটিক্যাল এডিশনে কিন্তু এই দুর্গা স্তোত্র বর্জিত হয়েছে এবং অর্জুন মিশ্র এই দুর্গা স্তোত্রের টিকা করেছেন। এই জন্যই আমার বক্তব্য, নীলকণ্ঠ অনেক স্থলেই বহুশ অর্জুন মিশ্রকে ফলো করেছেন। আচ্ছা, চণ্ডী চণ্ডে নমস্তুভ্যং তারিণী তারিণী দুর্গ সাগরস্য বড় বর্ণিনী, বড় বর্ণিনী মানে সর্বগুণান্বিতা সুন্দরী। আচ্ছা, কপিলা কৃষ্ণ পিঙ্গলশ্চ বর্ণ বিশেষ তদ্ভূতি, সেই বর্ণ যুক্ত। আচ্ছা, কাপালি কপালস্য অয়ং পতি কাপাল রুদ্র, তার পত্নী হচ্ছে কাপালি। কুমারী, কেন হঠাৎ কুমারী বলতে গেলেন? কুমারী মানে জরা প্রভৃতি নেই, মানে ভাব বিকারহীন। সিদ্ধ সেনানী মানে সিদ্ধানাং যোগিনাং সেনা, তার নেত্রী। পরম পদ প্রাপিকা, পরম পদ দায়িনী, যোগ সিদ্ধি করি ইত্যর্থ। আর যে ঋগত প্রাপ্য ব্রহ্মস্বরূপে, দেখুন আর্যা মানে নীলকণ্ঠ করছেন ব্রহ্মস্বরূপিণী। কাকে চাই? ব্রহ্মপ্রাপ্তি চায় সবাই, তাই ব্রহ্মস্বরূপিণী হচ্ছ তুমি। আর্য মানে এমনি আর্যা, এই যে নাটকে সম্বোধন করছে না, নারীকে সম্বোধন করা হচ্ছে আর্যা বলে না। মন্দরে মন্দর বনে বসতি ইতি তথা, মন্দর বাসিনী। আচ্ছা, বড় বর্ণিনী সর্ব চণ্ডী যেখানে বলছেন হস্তিকার মানে মূল শব্দটা মূর্ধন্য নয়টা দীর্ঘই, সেখানে তিনি হচ্ছেন রুদ্র পত্নী। চণ্ড মানে কালান্তক রুদ্র, তার পত্নী চণ্ডী। আর চণ্ডে চণ্ডা মানে হচ্ছে প্রগলভা। তারিণী সংকটে উদ্ধারকারিণী, উত্তরণকারিণী। বড় বর্ণিনী সর্ব সৌভাগ্য লক্ষণ যুক্তা স্ত্রী। কাত্যায়নী কত গোত্র সম্ভবা। কাত্যায়নী মহাভাগে করালি বিজয়ে জয়ে, এটা দেখেছেন এই কথাগুলো সব ওইখানেও পেলাম। তুমি জয়া, তুমি বিজয়া, তুমি আমাদের মঙ্গল করো। শিখি পিচ্ছদ ধ্বজ ধরে, ময়ূরের পেখম পুচ্ছ তার ধ্বজাতে থাকে। নানা ভরণ ভূষিতে, নানা আবরণে তুমি অলঙ্কৃতা। অট্ট, অট্ট হাসি না, অট্ট শূল প্রহরণে। অট্ট হচ্ছে বিরাট শূল, ছোটখাটো নয়। যেমন অট্ট হাসি মানে একবারে হা হা করে 10 দিক ছাপিয়ে হাসা, এরকম অট্ট শূল মানে বিরাট শূল। প্রহরণম আয়ুধম যচ্ছা। আচ্ছা, করালি ক্রুরে বিজয়ে বিশিষ্ট জয় যথা জয় গ্রাহ্যে। জয়া মানে জয় স্বরূপিণী। অষ্টম অত্যুৎকটম, শুধু বিশাল নয়। অট্টহাসে প্রশস্ত স্মৃতে হচ্ছে অষ্টশূল প্রহরণে। খड्ग খেটক ধারিণী, খেটক মানে আগে বললাম চর্ম মানে ঢাল। গোপেন্দ্রস্য অনুজে জ্যেষ্ঠে নন্দ গোপ কুলোদ্ভবে, ওই আবার ওই ভগবতীর জন্ম নন্দ বংশে। জ্যেষ্ঠে মহিষ অস্ত্রিক প্রিয়ে, অস্ত্রিক মানে হচ্ছে রক্ত, প্রাতিপদিক অস্ত্রেজ, তাহলে মহিষ মানে মহিষাসুরের রক্ত
পান করেছেন যিনি, নিত্যং কৌশিকী, ঠিক আছে, কৌশিকী কুশিক কুলোৎপন্না অট্টহাসে, কৌশিকী পীতবাসিনী অট্টহাসে, যিনি প্রশস্ত স্মিতে, ঠাকুরের মুখে হাসি প্রায় দেখা যায় না। এই রানী রাসমণি যখন ভাস্করকে বলেছিলেন ওইটা বানাতে কালী মূর্তি, তখন বলেছিলেন মায়ের মুখের হাসিটা যেন ঠিক থাকে, যা করে জিব্বার করেছেন যে সেই রকমটা একটা না হয়। এখনকার মূর্তিকলাতে তো এগুলো দেখা যায় না, যে হাসছে না, একদম একটা ভেড়ার মতো তাকিয়ে আছে ঠাকুরের চোখ, ওরকম হবে না, ঠোঁটের হাসিটা ঠিক খোলে না। আচ্ছা, কোকম, ওনাকে কোক বলে ডাকছে। অট্টহাসে কাকমুখী নমস্তে অস্তু রণপ্রিয়ে, তোমাকে প্রণাম। এখানে এই কাকমুখী না বলে পাঠ দিচ্ছেন এই নীলকণ্ঠ কোকমুখী। কোক মানে রক্ত বীজ বধে অসুরা দান শিলং বা মুখং যস্যা। কোকমুখ কোনটা? চক্রবৎ মুখ, যেটা বৃত্তবৎ মুখম, কোকমুখম। যখন রক্তবীজ বধকালে দেবী জীব বার করে গোল করে হাঁ করে রক্তবীজদের ভক্ষণ করে তাদেরকে দাঁতের মাঝখানে চিবিয়ে খেপেছিলেন, যাতে এক ফোঁটাও রক্ত মাটিতে না পড়ে, যাতে প্রত্যেক ফোঁটা থেকে আবার রক্তবীজ জন্মাতে না পারে। সেই জন্য এই জন্য কাকমুখী আমরা হরিদাসের পাঠে পাচ্ছি, কিন্তু এই পাঠ করেছেন কোকমুখী। আচ্ছা, আর অট্ট মহান হাস যাচ্ছে আস্থা, অট্টহাস মানে উনি করেছেন বিস্তৃত স্মিত হাস, মানে ঠোঁটটা বিস্তৃত হবে কিন্তু হাসিটা হাহা করা হাসি নয়। অট্টহাসে প্রশস্ত স্মিতে, উনি কিন্তু সোজা করেছেন মহান হাস যস্যা। আর কাকস্য ইব মুখং যস্যা, এটা কোনো মানে করা যায় না, কাকের মতো মুখ কখন হলো? এইটা নিয়ে আবার কে যেন বলেছিল, তাই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল, রাজনৈতিক নিন্দা মন্দ। কোন বিশিষ্ট অত্যন্ত উচ্চ পদে আসীনা কোন নারী সম্পর্কে কেউ বলেছেন, আমি যদি বলি ওনাকে কাকের মতো দেখতে, তো আমি তখন হেসে বলেছিলাম, একটা খারাপ বলেনি, দুর্গাকে কাকমুখী বলা হয়েছে। তাহলে ও তো ওটা পড়েনি, ভুল করে বলে ফেলেছে। যাই হোক, তারপরে বলছেন উমা শাকম্ভরী শ্বেতা। অনেক মেয়ের নাম আজকাল শ্বেতা হয়, তো শ্বেতা কেন তাকে সম্বোধন করে বলছেন শ্বেতে, কৃষ্ণে, মনে হবে কি বাবা, এই বলছে তুমি সাদা, এই বলছে তুমি কালো। কৈতভ নাশিনী, কৈতভ হাসিতে নষ্ট করেছো। শ্বেতা মানে মাহেশ্বরী রূপ। মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। আচ্ছা, তাহলে শ্বেত হচ্ছেন মহেশ্বর, আর শ্বেতা হলেন তাহলে মহেশ্বরী। শাকম্ভরী সমস্ত উৎপাদন শস্যশালিনী। কৃষ্ণা, তারপরে বলছেন আবার কৃষ্ণা। কৃষ্ণা মানে বাসুদেব রূপা, কৃষ্ণা হচ্ছেন কৃষ্ণ থেকে স্ত্রীলিঙ্গ। কৈতভ নাশিনী, হিরণ্যাক্ষী, বিরূপাক্ষী, হিরণ্যাক্ষী স্বর্ণ নেত্র, বিরূপাক্ষী বিবিধ রূপ যুক্ত নেত্র, শুভ্রু নমস্তুতে। বেদ শ্রুতি মহাপুণ্যে ব্রহ্মণ্যে জাত বেদসি, জম্বু কটক চৈত্যেষু নিত্যম সন্নিহিতা লয়। বলছেন দেখুন, দেবস্মৃতি মহাপুণ্যে
দেবহিতে মানে দেবহিতা, আপনি দেব কল্যাণকারিণী, প্রাচীন জ্ঞান সম্পন্না, সর্বদা জম্বু দ্বীপে সমস্ত দুর্গ কটক মানে পর্বতের আশ্রয়গুলো আর চৈত্য সমস্ত দেবতার আলয়, সেখানে আপনার নিত্য সন্নিহিতা হয়ে আছেন, সেখানেই আপনার নিত্য বাস। ত্বং ব্রহ্মবিদ্যা, বিদ্যা নাম সমস্ত বিদ্যার মধ্যে তুমি ব্রহ্মবিদ্যা। মহানিদ্রাত দেহি নাম, ঠিক আছে, আর মানুষের মহানিদ্রা। স্কন্দ মাতা ভগবতী দুর্গে কান্তার বাসিনী। স্বাহাকার ত্বং স্বাহা ত্বং সদা, সদা চৈব কলা কাষ্ঠা সরস্বতী, কলা কাষ্ঠাদি রূপেণ পরিণাম প্রদায়িনী, বিশ্বস্যোপরত শক্তে নারায়ণী নমস্তুতে। সাবিত্রী বেদ মাতা চ তথা বেদান্ত উচ্চসে, সুতাসি ত্বং মহাদেবী বিশুদ্ধেন অন্তরাত্মনা, জয় ভবতু মে নিত্যম, আমার যেন নিত্য জয় হয়। ত্বৎ প্রসাদাৎ, আপনার অনুগ্রহে। রণাজিরে, রণাজিরে রণ সংগ্রামে, রণমুখে। নিদ্রা হচ্ছে মোহিনী, রণাজিরে যুদ্ধাঙ্গনে। আজি মানেও কিন্তু যুদ্ধ, আজও মানে যুদ্ধে, আবার রণ মানেও যুদ্ধ, আর রণাজির বললে হচ্ছে যুদ্ধ অঙ্গনে। ইতি ভারত ভাব দীপ। স্কন্দ মাতা কার্তিকের মাতা, আর স্কন্দ মাতা বললে পরে সর্বদেবতা স্বরূপের উপলক্ষণ হয়ে যায়, ঠিক আছে। তাকেই বলছেন বেদ, তাকেই বলছেন বেদান্ত, তাকেই বলছেন লক্ষ্মী, তাকেই বলছেন মায়া মানে অদ্ভুত দর্শনা, এবং চেতবৃত্তি হৃ লজ্জা সবই। এবং জম্ভনী মোহিনী, জম্ভনী মানে কি এটা ভেবে দেখতে হবে। জম্ভনী তন্দ্রা, মোহিনী নিদ্রা, এবং আলাদা আলাদা করে বলছেন। তুমি জম্ভনী, তুমি মোহিনী, তুমি মায়া অদ্ভুত দর্শনা, তুমি হৃ লজ্জা, তুমি শ্রী কান্তি, তুমি সন্ধ্যা, তুমি প্রভাবতী, ওখানে বলেছিল জ্যোৎস্না, সাবিত্রী জননী তথা, তুমি সাবিত্রী সূর্য সম্বন্ধিনী, প্রভা। এইবার আরম্ভ হয়েছে। প্রকাশ শক্তি স্বরূপা, তাহলে সাবিত্রী জননী, মাতৃবৎ পালয়িত্রী, সকলের পালনকারিণী। তুষ্টি সন্তোষ, পুষ্টি উপচয় বৃদ্ধি, ধৃতি ধৈর্য, দীপ্তি জ্যোতি। যে জ্যোতি হচ্ছে কান্তি, যেটা চন্দ্র এবং আদিত্যের আছে, সেই দীপ্তি হচ্ছে জ্যোতি। যে জ্যোতিতে চন্দ্র এবং সূর্য চন্দ্রাদিত্য বর্ধতে অত্যন্ত কান্তিমন্ত ভবত। আচ্ছা, ভূতির ভূতিমতাং সংক্ষেপ, এখানে বলেছে দীপ্তি চন্দ্রাদিত্য বিবর্ধিনী, মূলে আছে ভূতির ভূতিমতাং। এই যে এরপরে ভগবদ গীতায় বলা হয়েছিল, বলা হয়েছে, বলা হবে যদ আদিত্য গতং তেজো জগৎ ভাষায়তে খিলম, জগৎ ভাষায়ত অখিলম জগৎ ভাষায়তে, যৎ চন্দ্রমসি যচ্চ অগ্নৌ
সত্তেজো বৃদ্ধি মামকম, তিনি ভগবদ্গীতায় এখানে ওটাই বললেন। তুষ্টি পুষ্টি ধৃতি দীপ্তি চন্দ্রাদিত্য বিবর্ধিনী, মানে চন্দ্রাদিত্য বিবর্ধিনী মানে বাকিগুলো সবই। তাহলে পরং চিন্মাত্রং ব্রহ্ম এব ভূতি ঐশ্বর্যম ভূতি মতাং, বিভূতি কার আছে? মহেশ্বর প্রমুখ দেব দেবতা। তাহলে তাদের তিনি ভূতি মানে ঐশ্বর্য। এসা পরমা সম্পদ, এই হচ্ছে শ্রুতি বাক্য। সংখ্যে সম্যক্ষানং প্রকাশনং যত্র, অর্থাৎ সমাধৌ, সংখ্যা মানে সমাধি, সংখ্যা মানে জ্ঞান, আবার সংখ্য মানে যুদ্ধ, সংখ্যে মানে যুদ্ধে, যেখানে সবকিছু প্রকাশ পায়। সমাধৌ সিদ্ধের জীবন, সিদ্ধির জীবন মুক্তই কারণই, ভিক্ষতে অনুভূয়তে প্রত্যগাত্মাত্রেণ, এখানে বলছেন ভিক্ষতে সিদ্ধ চারণই, তোমার সঙ্গে কারা থাকে? সিদ্ধ চারণেরা, মানে যোগ সিদ্ধিতে জ্ঞান সিদ্ধিতে সিদ্ধি প্রাপ্ত মুনিষগণ তোমাকে ঘিরে থাকে, তাদের সঙ্গেই তোমার অবস্থান। সেই রকম সংখ্যে প্রকাশনে তোমাকে দেখা যায়, বিরাজ আছে। এরপরও ভগবদ্গীতায় বলা হয়েছে তদেব বক্ষ্যতি ভগবান যোপি অন্য এব, যোপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়া নেতা, শ্রদ্ধয়া অন্বিতা তেপি মাম এব কৌন্তেয় যজন্তি বিধি পূর্বকম লভন্তে চ ততঃ কামান ময়ই ন ময়ই তদ বিহিতান হিতান। আচ্ছা, মানে যারা অন্য দেবতাকেও অর্চনা করে তারা প্রকৃতপক্ষে আমাকে অর্চনা করে, কিন্তু না জেনে করলে তা তার ফল পায় না। মহতি বিমোক্ষাখ্যা, সিদ্ধি হচ্ছে, মুক্তি মানে সিদ্ধি, সেটা হচ্ছে বিমুখ্য, জীবন মুক্তি নয়, একবারে আত্যন্তিক নিবৃত্তি সমস্ত দুঃখের। সিদ্ধিরপি সা উৎপত্ত্যর্থং সন্ত প্রত্যয় করং দেবী স্তোত্রং কুরু, তাহলে সকলের বিশ্বাস উৎপত্তির জন্য এই দেবী স্তোত্র কুরু, দেবী স্তোত্র পাঠ করো, পঠত, দেবী স্তোত্রং কুরু দেবী স্তোত্রং পঠ ইতি নিযুক্ত অর্জুন দেবী প্রত্যক্ষত দৃষ্টবা জাত প্রত্যয়। তারপরে ওখানেও কি বললো? দেবী দেখা দিলেন, হ্যাঁ, দর্শয়তী দেবী। এখানেও অর্জুন শেষকালে কি বলছেন? ভিক্ষাসে, তোমাকে দেখতে পাচ্ছি, সেই বিশ্বরূপ দর্শনের মতোই। এখানে বলছেন ভূতির ভূতি মতাং সংখ্যে, তারপরে বাক্যটা ছোট, ভিক্ষাসে সিদ্ধ চারণই, তোমাকে আমি দেখতে পাচ্ছি, তোমার চারদিকে সিদ্ধ পুরুষেরা, সিদ্ধ দেবতারা। এই জ্ঞান, এই যে জ্ঞান উন্মেষ হলো, এরপরে কিভাবে চলবে? এরপরে ভারত ভাবদিক সংকেত হয়ে গেছে। তারপরে ছিল তত পার্থিবস্য বিজ্ঞায় ভক্তি মানব বৎসলা অন্তরিক্ষগত বাচ, অন্তরিক্ষগতা উবাচ গোবিন্দস্য অগ্রত স্থিতা, কে? দেবী দুর্গা। তাই তিনি ভক্তি বৎসলা, তাই তিনি কি করলেন? পার্থের আন্তরিক ভক্তি দেখে ভক্তি বৎসলা দেবী অন্তরিক্ষ থেকে গোবিন্দের সামনে দাঁড়িয়ে গোবিন্দের দৃষ্টিগোচর হয়ে বলতে লাগলেন। কি বললেন?
स्वल्पेनैव तु कालेन देवी उवाच स्वल्पेनैव तु कालेन शत्रून् द्वेष्यसि पाण्डव नरः त्वमसि दुर्धर्ष नारायण सहायवान् अजेयः त्वं রণে অরিনাম অপি সমস্ত শত্রুর কাছে তুমি অপরাজেয় বজ্রভূত স্বয়ং তুমি নিজেই বজ্রের মতো ইত্যেবং উক্ত্বা বরদা তত্রৈব অন্তর অধীয়ত মানে তত্রৈব অন্তর্হিতা অভূত বরং লব্ধবা কৌন্তেয় মেনে বিজয়ম আত্মন মেনে মানে বুঝতে পারলো উপলব্ধবান অনুভূতবান এই বর লাভ করে দেবী বর দান করলেন একটা শ্লোকে। ওই চণ্ডীতে কি ছিল, দুর্গা সপ্তশতীতে একটা শ্লোক বলেছিলেন না, তুমি রাজ্য ফিরে পাবে, তোমার পূর্বপুরুষেরা সব বেঁচে উঠবে, কোনোদিন উঠবে না, আর বৈশ্যবর্জ তোমারও যা চেয়েছো তা পূরণ হবে, তব জ্ঞান ভবিষ্যৎ। আর এরা তো জ্ঞান চাইছে না, এই মুহূর্তে দরকার নেই, তাই বললেন স্বল্পে নইব, ওখানে বলছিল অচিরাত, একই কথা, স্বল্পে নইব কালেন শত্রু দেশী পাণ্ডব, পাণ্ডব মানে অর্জুন, আর ওখানে পাণ্ডবা বহুবচন সম্বোধন করেছেন যেহেতু সবাই করছিল। আচ্ছা, তারপরে দেবী আবার ওইটাই বলে যাচ্ছেন, অন্তর্ধান করলেন, কিন্তু তারপরে কতগুলো কথা যেন দেবীর মুখে, জয়দং পঠতে স্তোত্রং কল্ল উত্থায় মানব যক্ষ রক্ষ পিশাচেভ্য ন ভয়ং বিদ্যতে সদা। এই কথা বলে দেবী দুর্গা সেই স্থানে অন্তর্ধান করলেন। অর্জুনও বর লাভ করে নিজের জয় সম্বন্ধে নিশ্চিত মনে করতে লাগলেন। তারপর অর্জুন নিজের উত্তম রথে আরোহণ করলেন। কৃষ্ণ আর অর্জুন এক রথে থেকে দিব্য শঙ্খ দ্বয়ের ধ্বনি করলেন, শঙ্খধ্বনি করলেন। যে মানুষ প্রভাতে, দেখুন এই কল্ল শব্দটা মানে কাল, মানে আগামীকাল, পরশু তরশু এসব, আবার কল্ল মানে প্রভাত, আবার কল্ল মানে প্রস্তুত। ধৃতরাষ্ট্র বিদুরকে বলেছিলেন আমি অকল্ল কখনো তোমার সামনে আসি না, মানে অপ্রস্তুত হয়ে তোমার সামনে আসি না, ফিটফাট হয়ে আসি। যে মানুষ প্রভাতে, কল্ল উত্থায় মানে কল্লে, প্রভাতে প্রাতঃ উত্থায়, যে মানুষ প্রভাতে গাত্র উত্থান করে এই স্তব পাঠ করে তার কখনো যক্ষ রাক্ষস ও পিশাচের ভয় থাকে না। এই স্তব মানে আগের স্তবটা। কত শ্লোক দেখা যাক, আপনার 4 নম্বর শ্লোক থেকে 16 নম্বর মানে 13টা শ্লোক লিখে রাখুন, 13টা শ্লোক। দুর্গা বললেন দুর্ধর্ষ ইত্যাদি, নারায়ণ তোমার সঙ্গে আছে, তুমি জয় করবে, তুমি মহর্ষি নরের অবতার আর নারায়ণ তোমার সঙ্গে আছে। এই কথা বলে দুর্গা অন্তর্ধান করলেন। ওরা রথে আরোহণ করে এগিয়ে গেল। যে মানুষ এই স্তব পাঠ করে প্রভাতে, তার যক্ষ রাক্ষস পিশাচের কোনো ভয় থাকে না, তার শত্রু থাকে না, সর্প প্রভৃতি কেউ তাকে দংশন করতে পারে না, রাজকুলের থেকে তার কোনো ভয় থাকে না। মানুষ বিবাদে, বিবাদ মানে নিজেদের মধ্যে ঝগড়া না, ঠিক আছে, বিবাদে মানে কোর্ট কাছারি ব্যবহারে, ঠিক আছে, ব্যবহার অধ্যায় মনে করবেন। সেই কোর্ট কাছারি মামলায় জয়ম আপনতি বদ্ধ মুচ্যতে বদ্ধনাথ, তাহলে যে বাধা পড়েছে, তাকে কিডন্যাপ করা হয়েছে, অপহরণ করা হয়েছে, কে শত্রু দুর্গে আবদ্ধ হয়ে আছে, সবাই বন্ধন থেকে মুক্তি পায়। দুর্গম তরতি অবশ্যম চৌরই বিমুচ্যতে, চোরেরা আটকে রাখলো সে মুক্ত হয়, আর দস্যুর থেকেও নিস্তার পায়। দুর্গম অরণ্য, লোকবন্ধন সবকিছু থেকেই তার মুক্তি লাভ হয়। সর্বদাই যুদ্ধে বিজয়ী হয়, সমস্ত সম্পদ লাভ করে, আরোগ্য বল সম্পন্ন, জীবের বর্ষ শতং তথা সংগ্রামে বিজয়ের নিত্যং, এই আবার হয়ে গেল পরাভ্যাং যে জয়, আত্মনে পদ, কিন্তু এখানে হলো না, বিজয়েত হয়ে গেল। সংগ্রামে বিজয়েত নিত্যং লক্ষ্মী প্রাপ্নতি কেবলাম,
সমস্ত সংগ্রামে জয়লাভ করে আর লক্ষ্মী লাভ হয়। আর জ্ঞানী মানুষ বেদব্যাসের অনুগ্রহে এই ঘটনা দেখেছিলাম, কিন্তু দুষ্টচিত্ত ক্রোধের বশবর্তী আপনার পুত্র সঞ্জয় বলে যাচ্ছি, আমি এটা দেখেছিলাম। এখানে আবার সঞ্জয় উবাচ হবে, কিন্তু সেটা নেই, দেবী উবাচের মধ্যেই চলছে। এটা হচ্ছে আপনার 25 নম্বর শ্লোক থেকে। এখানে একটা সঞ্জয় উবাচ হবার কথা, কেন এই কথাটা সঞ্জয় বলছে যে আমি দেবতার অনুগ্রহে, বেদব্যাসের অনুগ্রহে এটা দেখতে পেয়েছিলাম। এই নর নারায়ণ এই দুই ঋষিকেই দেখলাম, মানে অর্জুন আর কৃষ্ণ। কিন্তু আপনার হে ধৃতরাষ্ট্র, আপনার দুষ্ট পুত্রেরা এসব মোটেও শোনে না, তারা কাল ও পাশে আবদ্ধ, তাদের বুদ্ধি নাশ হয়েছে, তারা কথা শুনছে না। দ্বৈপায়ন নারদশ্চ কর্ণ রাম তথা নঘ, তারা কারা দেবী স্তব করেছে? বেদব্যাস। দেখুন, যেখানে দ্বৈপায়ন আছে, হরিদাস সিদ্ধান্ত বাগীশ অধিকাংশ সময়, প্রত্যেক জায়গায় না হলেও অধিকাংশ সময় বেদব্যাস বলছেন। কিন্তু আমরা বলবো কৃষ্ণের দ্বৈপায়ন, নারদ, কর্ণ, পরশুরাম। আপনার পুত্রকে যুদ্ধ করতে নিষেধ করেছিলেন, কিন্তু সেটা গ্রাহ্য করেনি। 27 নম্বর শ্লোক, শেষ শ্লোক। যত্র ধর্ম জ্যোতি কান্তি, যত্র হৃ শ্রী তথা মতি, যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়। হ্যাঁ, যে পক্ষে ন্যায়, তেজ, কোমলতা, লজ্জা, বুদ্ধি এবং ধর্ম থাকে, সেই পক্ষেরই কৃষ্ণ থাকেন। আর যেখানে কৃষ্ণ থাকেন সেই পক্ষেরই জয় হয়। এই দুর্গা স্তোত্র অধ্যায় শেষ হলো। এই শেষ শ্লোকটা ভগবদ্গীতার শেষ শ্লোকের মতো নাকি? হ্যাঁ, আচ্ছা, আজ এ পর্যন্ত হলো। আমি তাহলে আগামী দিনে ওই মহাভারতের টিকা, বাঙালি টিকাকার, বাংলা মহাভারত আর ইংরেজি বাংলায় মহাভারতের অনুবাদ, এই 3টে বিষয় আমার পড়াবার আছে। মনে হয় আর 2-3 দিন পড়ালেই সবটা শেষ হয়ে যাবে। আপনাদের কারো কিছু বলার থাকলে বলতে পারেন, যদিও সময় অতিক্রান্ত, তবুও ঠিক আছে, বলবেন কেউ কিছু? আজকে খুবই কম মানুষ এসেছেন। ম্যাডাম, আমি দেবশ্রীতি বলছি, কি বলতে চাই। 1, 2 আর 4, 7 জন, ম্যাডামকে বাদ দিয়ে, তাই না? কেউ আসছে না, হয়ে গেল। ঠিক আছে, কারো কিছু বলার নেই মনে হচ্ছে। তারপর হ্যাঁ ম্যাডাম, আমি একটু বলতে চাইছি। ম্যাডাম, আমি আছে না, কি একটা স্পন্দিতা। কিছু বলার না থাকলে আমি আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ। না, কিছু বলার নেই ম্যাডাম। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।